হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে কিছু মিক্স জিনিসপত্র নিয়ে আলাপ করব। আতর, পারফিউম অয়েল, একই সঙ্গে দুইটা পারফিউম নিয়ে আলাপ করব। আজকে ভিডিও অনেক বড় হইতে পারে, যদিও আমার এনার্জি লেভেল তো হাই না। দুইটা ভিডিও করছি অলরেডি আমার চ্যানেল জয়ামিনের জন্য, যেটাতে হচ্ছে আপনার ইংরেজিতে রিভিউ হয়, যেটা আমার মেইন চ্যানেল। আর এই চ্যানেলে, বাংলা চ্যানেলে, আমি চেষ্টা করি রেগুলার রিভিউ করার জন্য, বাট সময় হয়ে ওঠে না সামটাইমস, কারণ অন্যান্য কাজ থাকে। তো যখন সময় পাই তখন করি। তো যারা বাংলা চ্যানেল দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে ফলো করার জন্য এবং কমেন্ট দিয়ে আপনাদের মতামত জানানোর জন্য। তো আজকে যেহেতু অনেক পারফিউম নিয়ে কথা বলবো এবং একটা টপিক পার্টিকুলার নিয়ে কথা বলবো, আমাদের রিসেন্ট কিছু দেশে কিছু ইনসিডেন্ট হচ্ছে, এগুলো নিয়ে কথা বলবো। তো এই কারণে ভিডিও লম্বা হবে, তো আমি এই জন্য আর বেশি বড় ভূমিকা করতে যাচ্ছি না, রিভিউতে চলে যাই। প্রথম পারফিউম রিভিউ করবো, এটা আমি একটু আগে ইংরেজিতে রিভিউ করছি, আপনার জন্য বাংলায়ও করতেছি। অডিসি, আর্ম অফ অডিসি লেমনি ফ্রেশ, এই পারফিউমটা। এটা রিসেন্টলি আসছে মার্কেটে, এটা সেনজোন পেজ থেকে আমি কিনছি। আপনারা তাই চাইলে আমাদেরকে নক দিতে পারেন। প্রাইস পড়বে আপনার মনে হয় 3,500, 4,000 এর নিচে 3,500 মতো পড়তে পারে। তো এটার বটলটা খুবই সুন্দর। এই লাইনে আমি কয়েকটা করছি, তিনটা করছি। অডিসি, অডিসি মেগা, ম্যান্ডারিন স্কাই, এটা বোধহয় আমার 4 নাম্বার। অডিসি হোয়াইটটাও করছি, আমি শিওর না। তো আপনারা দেখতে পারেন, এই বটলগুলো খুব হেভি হয়, খুব সুন্দর হয়, এবং এটা দেখতে অনেকটা আপনার এরকম আর কি। ঠিক আছে, খুব সুন্দর, দুই টোনের কালার, গ্রিন আর ইয়েলো। তো এটা আমার হাতে আছে। এই পারফিউমটা খুব সুন্দর, সামার ফ্রেশ টাইপের পারফিউম। এই পারফিউমটার মেইন যে স্মেলটা, সেটা হচ্ছে আপনার লেমন, ম্যান্ডারিন, অরেঞ্জ সিট্রাস, এই টাইপের মিক্স। এবং এরপরে হচ্ছে কি আপনার আসে নিরোলি, একটু পাউডারি সুইট। এরপরে হচ্ছে লাস্ট স্টেজে আসে হচ্ছে একটা টি নোট। টি নোটটা খুবই রিল্যাক্সিং। তো ওই নোটটা আপনি যখন স্মেল করবেন তখন আপনার মনে হবে যে পারফিউমটি ইউনিক। তো নর্মালি সিট্রাসের পারফিউমে কি হয়, মানে ওরা যেটা বানায় সেটা হচ্ছে আপনার লেমন সিট্রাস, একটা মাস বা উডি বেস, এর চেয়ে বেশি কিছু সিট্রাসি পারফিউমে থাকে না। এবং অনেকে বলেন যে আমি আমার ব্লু সিট্রাস পারফিউম থেকে 1 ঘন্টা 2 ঘন্টা পর পাই না, এর চেয়ে বেশি পাবেন না। কারণ ফ্রেশ পারফিউম যদি ন্যাচারাল হয় এবং যদি ধরেন ভালো কোয়ালিটির হয়, সেগুলো আপনার লংজিভিটি ভালো হয় না। তো এগুলো এক্সেপশন কিছু কিছু আছে। যেমন ধরেন একটা পারফিউম আছে ম্যানসের, অনেক আগের পারফিউম, একটার নাম হচ্ছে লেমন লাইম। এই পারফিউমটা অনেকেই জানেন, 2016-র দিকে, খুব 16-17-র দিকে আমি বোধহয় কিনছি। আর ফার্স্ট ম্যানসেরা ছিল এটা, এরপর ছিল সেজাদ বোয়াজে। তো লেমন লাইন এখন আমি জানি না কেমন পারফর্ম করে, বাট আমার যেটা আছে সেটা আমার দিলে শীতকালে আমি 8 থেকে 10 ঘন্টা পাই, গরমকালে 6-7 ঘন্টা সার্ভিস দেয়। তো এরপরও থাকে, আমি হয়তো আর পাই না, বাট থাকে আপনার ধরেন 10 ঘন্টার কাছাকাছি সিট্রাসি। খুব এক্সেপশনাল কেস, নর্মালি লেমন টাইপের পারফিউম থাকে না। এই পারফিউমটা লংজিভিটি বলে নিয়ে আগে, এই পারফিউমটা আপনার আমি সোফার পাইছি 4-5 ঘন্টা, এবং 4-5 ঘন্টার মধ্যে যেটাকে হচ্ছে লংজিভিটি, টোটাল সময় যেটা ছিল আমার উপরে, আমি যতক্ষণ ডিটেক্ট করতে পারছি, প্রজেক্ট করছে, এটা 1 থেকে 1.5 ঘন্টা। তো আপনারা হয়তো বলবেন যে এটা আসলে ইনাফ না। হ্যাঁ, হতে পারে। আপনারা চাইলে আর্মাফের অনেক পারফিউম আছে, অন্যান্য অন্যগুলোর মধ্যে আইকনিক আছে, আনটোল্ড আছে, এলিক্সির আছে, আরবান এলিক্সির, এবং অন্যান্য অনেক লাইনও আছে যেগুলো এর চেয়ে লং লাস্টিং। ওকে, সমস্যা নাই। বাট আমি যেটা বলবো যে পারফরমেন্স আমার মোটেও হতাশ করে নাই। কিন্তু এটার বেস্ট থিং হচ্ছে এটা কম্পোজিশন। আপনি যখন পারফিউমটা স্মেল করবেন তখন দেখবেন যে এটার স্মেলটা খুবই হাই ক্লাস, পশ, সিট্রাস। আপনার যেরকম ভালো লাগার, এটা মোর অফ আ সেফ পারফিউম। আপনার এটা আমি বলবো না কারো খুব খারাপ লাগবে, বাট অনেকে যারা নিশ পারফিউম ইউজ করে অভ্যস্ত, তাদের কাছে হয়তো মনে হতে পারে যে একটু সিনথেটিক। হ্যাঁ, সিমিলার। এটা লুই ভিটনের ইমাজিনেশন আর আফটারনুন সুইম, এই দুটার মিক্স আমার যতদূর মনে হয়। এবং এই টি নোটটা খুবই, যে চায়ের যে নোটটা আছে, এটা খুব রিল্যাক্সিং। তো এটা খুবই ইন্টারেস্টিং। ভাইব্রেন্টার পারফিউম আমার হয় যখন গরম আসবে আরো বেশি করে, তখন এই পারফিউমটা আরো ভালো সার্ভিস দিবে। হাই হিটে পারফিউমটা ভালো স্কিন থেকে প্রজেক্ট করে। বাট এসি রুমে বেশি ঠান্ডা হলে পারফিউমটা জমে যায় একটা অর্থে, যে পারফিউমটা আর তেমন একটা ছড়াইতে থাকে না। তো যেরকম কালারটা দেখতেছেন, সূর্য আসলে দিনের বেলার জন্য খুব ভালো একটা পারফিউম, লেমনি ফ্রেশ। সেকেন্ড একটা নিয়ে কথা বলি, সেটা আমি কিনছি গতকালকে। আমি ওই যে ফ্রেগ্রেন্স ফেয়ার, যেটা বাংলাদেশে যেটা হয়, সেটা আমি প্রত্যেক বছরই যাই। ইনভাইটেশন আসে এবং ভাইয়েরা আমাকে ইনভাইট করেন। তো আমি কিছু কিছু ভাইয়ের সাথে আমার আসলে খুব সম্পর্ক খুবই ভালো, হৃদ্যতা আছে ওদের সাথে। তো পারফিউমেন্স এরকম একটা হাউস, এটা নিয়ে কথা বলবো। খোঁজিস ট্রেজার, ওটা নিয়ে কথা বলবো আজকে। এছাড়া আহমেদ আবদুল্লাহ ভাই, উনি আছেন। তো অনেকেই আছেন এরকম যাদের সঙ্গে আমার সম্পর্ক বেশ ভালো। আমি অন্যান্য হাউস থেকেও রিভিউ করছি, সেন্ট অফ জান্নার রিভিউ করছি, তারপর হচ্ছে আপনার ইবনে মাইন করছি, আরো দু একটা হাউস করছি। হ্যাঁ, তো ওনাদের মেইন মানে পারফিউম কনভেনশনটা থাকে হচ্ছে আতর, পারফিউম অয়েল, এগুলো নিয়ে ন্যাচারাল নিয়ে হয়, সিনথেটিক নিয়ে হয়। তো ওখানে আমি গেছি, পারফিউম সেন্টার ছিল, আপনারা জানেন মাসুদ ভাইয়ের পেজ। তো ওখান থেকে আমি একটা জাস্ট গেলাম যখন মৃদুলের সাথে দেখা করতে। তো যাওয়ার সময় আমি যখন গেছি, তখন আমি জাস্ট কার্টিস হিসেবে একটা পারফিউম চোখে পড়লো, সেটা হচ্ছে এলিজাবেথ আর্ডেনের কোকোনাট ব্রিজ গ্রিন টি। ওকে, তো এই পারফিউম আমি বললাম ভাইয়া দিয়ে দেন, আমি ট্রাই করি। এটা ব্লাইন্ড বাই ছিল, এটা প্যাকেজটা আছে কোথাও, রিভিউর সময় দেখাবো।
তো এই পারফিউম আমার কাছে স্প্রে করে দুজনই খুব অবাক হয়েছি যে এত সুন্দর একটা পারফিউম এই প্রাইস রেঞ্জে কেমনে আসে। কারণ এই পারফিউমগুলো আপনার অরিজিনালটার নাম হচ্ছে আপনার এলিজাবেথ আর্ডেন গ্রিন টি। এটা হচ্ছে একটা লেজেন্ডারি পারফিউম। মোস্ট প্রবলি ফ্রান্সিস কার্জন বা ওয়ান অফ দ্য বিগার রিভিউয়ার্স এটা পারফিউমটা মানে কম্পোজিশন করছেন, এবং পারফিউমটা কিন্তু নিশানে উলং চায়ের মতো অনেকটা নেচার, এটা ওটার আগে আসছে, এবং এটার লংজিভিটি সিট্রাস পারফিউম হিসাবে যেটা বললাম যে থাকে না, এই পারফিউমটা বেশ সময় থাকে। গ্রিন টি আর সিট্রাস একটু মেবি অন্যান্য নোট আছে। মানে এই পারফিউমটা মানে যদিও মেয়েদের, আমি এটা ফাটা ইউজ করি, আমার অনেক ভালো লাগে। তো এগুলোর ক্যাপ আর স্প্রেয়ার খুব ভালো না, বটলগুলো খুব সিম্পল। প্রাইস হচ্ছে আপনার 2000 ছিল একসময়, এখন 2500 বা 2300 400 এরকম দামে আসে। তো এগুলো একই এই ধরনের রেঞ্জই। ওকে, তো এই বটলগুলোর মধ্যে আমি অনেকগুলো রিভিউ করছি, ধরেন ট্রপিক্যাল করছি, গ্রিন টি, ট্রপিক্যাল গ্রিন টির ফিগ মেবি এরকম 5-6টা আমি ফ্রুটি, তারপর হচ্ছে আপনার একটা ছিল কি গ্রিন টি ইনটেন্স, আমি এক্স্যাক্টলি সবগুলোর নাম মনে নাই, বাট যেগুলো করছি সবগুলোর মধ্যে একটা জিনিস কমন ছিল যে টি নোট, যেটা গ্রিন টি সবগুলোর মধ্যে কমন। এটার মধ্যে আপনি পমাগ্রানেট পাবেন, ফ্লোরালস পাবেন, অনেক ধরনের মানে ভ্যারিয়েশন খুঁজে পাবেন, যেগুলো এক একজন মানে মেয়েরা নর্মালি পছন্দ করে। আমিও পছন্দ করি অর্থে যেগুলো সামারের সময় খুব ভালো সার্ভিস দেয়। এগুলো আপনার যেহেতু চিপ, হ্যাঁ আমি বলবো চিপ পারফিউমের দামের হিসাব করলে, এবং আপনি যখন ফাটায় মারবেন তখন আপনার কাছে মানে কষ্ট লাগবে না। একটা স্প্রেতে ক্রিট যেমন একটা মারলে, অ্যাভেন্টাস অ্যাবসোলু একটা দুইটা মারবেন, ওই 1-2 স্প্রেতে আপনার 300-400 টাকা করে যাবে, এরকম দামগুলোর। তো তখন বুকের মধ্যে কষ্ট লাগে, ওই একটা স্প্রে লাগে একটা গুলি খাওয়ার মতো। তো এই পারফিউমটা বটল দেখেন খুব সুন্দর, কিন্তু পিছনে আপনার কালারফুল, এটা হচ্ছে 3টা কালার গ্রিন, এই পুরোটা হচ্ছে একটা নারিকেল গাছের ছবি দেওয়া, বোঝা যাচ্ছে কিনা আমি জানি না, একটা পাতা যেটা হচ্ছে ওদের টিপিক্যাল গ্রিন টির, আর এখানে হচ্ছে আপনার নীল আকাশ, মেবি এটা সানসেট থিম ওর কিছু একটা থিম আছে আর কি। তো 3টা কালারের কম্বিনেশন। তো পারফিউমটার মানে স্প্রে অ্যাটোমাইজার দেখেন খুব চিপ টাইপের, এগুলো কিন্তু ভালো কোয়ালিটির অ্যাটোমাইজার না, এবং ক্যাপগুলো আপনারা যদি চাপ দেন এটা আসলে খুব স্টার্ডি বা স্ট্রং না। স্প্রে করে দেখাই। ও এটা স্প্রেয়ারটা ভালো, ও এটা স্প্রেয়ার ভালো। নর্মালি যেটা গ্রিন টি ছিল, গ্রিন টিটা কিরকম ছিল আমার যতদূর মনে পড়ে, ক্যাপ খোলা খুব কষ্ট করে হবে। এটা স্প্রেটা কেমন, এই যে এই আগের স্প্রেগুলো ছিল এরকম, ওকে এরকম করে ফাইটে যেত, নতুনগুলো বেটার করছে আলহামদুলিল্লাহ, দ্যাটস গুড। তো এইটার যখন স্প্রে করি ফার্স্ট থিং আপনারা পাবেন হচ্ছে কোকোনাট প্যাশনিক, আপনার যে একদম মানে সামার টাইপের গরমকালে যে টিপিক্যাল স্মেলের পারফিউম হয় না, একদম ফ্রেশ, আগের দিনের কথা মনে করায় দেয়, একদম বৃষ্টি হবে বা প্রচন্ড গরম থেকে আসছেন বাইরে, একদম ঢোকার সাথে সাথে আপনার একটা এয়ার ফ্রেশনার রুমে স্প্রে করলেন, একটা স্নিগ্ধতা ছড়াই গেল, হ্যাঁ ওদের ফ্রেশনেস, সিট্রাসি, তারপর চায়ের একটা রিল্যাক্সিং স্মেল, একই সঙ্গে আবার ট্রপিক্যাল একটা স্মেল, এটা থেকে আমি এগুলো পাচ্ছি। এবং কোকোনাটটা খুব প্রমিজিং ওরকম না, বাট কোকোনাটটার মধ্যে হচ্ছে একটা কি ট্রপিক্যাল ফিল দেয়, একটা গ্রিন টিও একটা আছে গ্রিন টি ট্রপিক্যাল, ওইটাও সুন্দর। এটার সঙ্গে এটা কিছু মিল পাচ্ছি, বাট এটা মোর অফ আ প্রিটি, মানে থাকে না যে সুন্দর টাইপের পারফিউম, ওই টাইপের পারফিউম। আফটার মেবি 30 মিনিটস ও 40 মিনিটস এই পারফিউমটা চেঞ্জ হয়ে আপনার অরিজিনাল গ্রিন টির দিকে চলে যায়, তখন আপনার থাকে হচ্ছে গ্রিন টি সিট্রাস স্মেলটা। তো সবগুলো পারফিউমে একই ধরনের জিনিস, যে 1-1.5 ঘন্টা আপনার একটা ওপেনিং, যেমন CK1 সামারে পান, ওই টাইপের একটা স্পেশাল নোট পাবেন, যেটা হচ্ছে সিট্রাস, মেবি একটা ফ্রুট অথবা একটা ফ্লোরাল, হ্যাঁ তারপর টিপিক্যাল আপনার গ্রিন টির দিকে যাবে। তো এই পারফিউমটা আমি হাইলি রেকমেন্ড করবো। পারফরমেন্স আমি ওয়ের করে পাইছি অন দ্য শার্ট 3-4 ঘন্টার মতো আমাকে সার্ভিস দিচ্ছে, অরিজিনালটা অনেক বেশি সার্ভিস দেয়, এটার পারফরমেন্স কিন্তু যথেষ্ট ভালো, এটার পারফরমেন্স 6-7 ঘন্টা থাকে, বাট অন্যান্য যেগুলো 3-4 ঘন্টা বেশি আমি সোফার পাই না। আমার কাছে এটা খুব মানে অন্যায় কিছু মনে হয় না, যে প্রাইস পয়েন্ট সেই হিসাবে খারাপ না, যথেষ্ট ভালো। তো ট্রাই করতে পারেন। তো আজকে সেকেন্ড পার্টে ঢুকি হচ্ছে আতর নিয়ে, যেগুলো হচ্ছে আজকের মেইন ডিসকাশনের টপিক। তো আমি প্রথম দুইটা নিয়ে আলাপ করে নিই, যেটা হচ্ছে পারফিউমেন্স হাউসের, এগুলো আমি গতকালকে নিচ্ছি, আর খোঁজগুলো যেহেতু অনেকগুলো একসাথে, এটা আমি একটু সেকেন্ড আলাপ করছি। এই দুটো হচ্ছে আমাদের লেটেস্ট দুইটা সেন্সেশন। ওনাদের পারফিউমেন্স পেজে গেলে আপনারা দেখতে পাবেন, আপনাদের ফেসবুকে যা সার্চ দিবেন পারফিউমেন্স, হ্যাঁ অনেক পুরনো, বাংলাদেশের আই থিঙ্ক সবচেয়ে পুরনো অয়েল আফটার হাউসগুলোর একটা, যারা খুব পপুলার স্টুডেন্টদের মাঝখানে, ওদের প্রাইস পয়েন্ট খুবই ভালো। ওনাদের ওনার রাহাত ভাই আমার খুব ভালো একজন বন্ধু, উনি খুবই মজার একজন মানুষ, খুবই ট্যালেন্টেড, এবং এই ওনারদের কথা না বললেই ওনার হচ্ছে আনসাং হিরো। প্রত্যেক বছর যে পারফিউম অয়েলের যে প্রোগ্রামগুলো হয়, ওখানে ওনাদের যথেষ্ট হার্ডওয়ার্ক থাকে, এবং ওনারা প্রচুর সময় দিয়ে মিটিং করে সুন্দর ভেনিউ নিয়ে, বাংলাদেশে এত বড় পারফিউমের আর কোনো সময় আমি মনে হয় না এত বড় প্রোগ্রাম কোথাও দেখছি। এখানে আপনার নর্মালি অনেকগুলো ব্র্যান্ড, বাংলাদেশে বড় বড় ব্র্যান্ডরা যায়, 50, 60, 100টা ব্র্যান্ড যায়, 2টা দিন মানুষ যথেষ্ট আনন্দ করে। আগে এটা ছিল হচ্ছে গিয়ে বেসিক্যালি যারা একটু মানে ইসলামিক রিলিজিয়াস, যারা শুধু আতর ইউজ করতেন তারা যেতেন, বাট এখন দেখা যায় যে কমিটির সবাই যায়, এবং এই জিনিসটা খুব সুন্দর যে আমাদের একটা সুন্দর মার্জ হচ্ছে, যে যারা পারফিউম ইউজার
তারাও এটাতে মজা পান গেলে লোকজন দেখে, এবং ওনাদের পারফিউমের যে মানে ক্রাফটসম্যানশিপ এটা দেখে আমার মজা পায়। অনেকে পারফিউম আতর কিনে ফর ফান। হ্যাঁ, আমি যেমন বই মেলায় যাই, হ্যাঁ বই মেলায় এখন বই কিনি, বাট বই আর পড়া হয় না, বাট আমার আতরের এই প্রোগ্রামগুলো যেতে ভালো লাগে, কারণ এখানে অনেক কিছু শেখা হয়। তো এই দুটার মধ্যে একটার নাম হচ্ছে আপনার পারফেক্ট অ্যাভেন্টাস, আর একটা নাম হচ্ছে আপনার এটার নাম কি পার্সিয়ান মেরিনার। ওকে, তো আমি একদম মিনিমাম অ্যামাউন্ট কিনছি, আই থিঙ্ক এগুলো 2 বা 3 ml এর বোতল। এগুলো আমার পড়ছে থিঙ্ক 400-450 টাকার মতো, খুব বেশি দাম নেই, এবং এগুলো প্যাকেজিং হচ্ছে এরকম আসে। আরো বড় প্যাকেজিং আছে, ওনারা দেখায়, ছবি দিয়ে দেখায় যে কিভাবে ইউজ করতে হবে। আসলে আপনার পারফিউম অয়েল এবং স্প্রেবল ডিফারেন্ট ভাবে ইউজ করে। নর্মালি আসলে আপনার জাস্ট পালস পয়েন্টে লাগায় একটা ট্যাপ করবেন, অনেকে ঘষাঘষি করেন, আমার মনে হয় ঘষাঘষি করলে আসলে পারফিউমের ওপেনিং নোটটা নষ্ট হয়ে যায়, বিকজ টু মাচ অফ হিট ওখানে প্রডিউস হয়। তো আপনি যখন লাগাবেন একটা ট্যাপ করবেন, লাগানোর পর ট্যাপ মানে জাস্ট লাইক দিস, এরপর আপনি কানের পিছনে লাগাবেন। এটা তো আমার কাছে মনে হয় খুব সুন্দর একটা অ্যাপ্লিকেশন হয়। বাট আমি দেখছি যারা আছেন, অনেক আছে হুজুররা আছেন যারা হচ্ছে যে একটা ভিডিও আছে, মজার ভিডিও, পাকিস্তানে বা হুজুর বা ইন্ডিয়ার, উনি লাগায় প্রথম বলে যে হাতে নিবা, নিয়ে পরে এখানে দিবা, এখানে দিবা, তারপর আহা আহা এরকম এরকম করতে থাকবো, মজার একটা ভিডিও আছে। তো ওইভাবে লাগাইলে আসলে মানে জিনিসটা হয়তো মেবি ওনারা পছন্দ করে, আমি আসলে মানে সারা শরীর লাগাইতে পছন্দ করি না। তো আমার কথা হচ্ছে কানের পিছনে পালস পয়েন্ট, 2টা পালস পয়েন্ট আপনার এখানেও লাগাতে পারেন, আর কিছুটা জামায় লাগাইতে পারেন, সেক্ষেত্রে আপনার ভালো পারফরমেন্স, দুইটার পারফরমেন্স বেশ ভালো। এখন প্রথমটা নিয়ে কথা বলি, পারফেক্ট অ্যাভেন্টাস। ওনারা এর আগে করছে হচ্ছে অ্যাভেন্টাস, যেটা ছিল আপনার একটা অবভিয়াসলি ক্রিড অ্যাভেন্টাসের ক্লোন। তো ক্রিড অ্যাভেন্টাসের ক্লোনটা ছিল ন্যাচারাল, খুব সুন্দর লেমন গ্রিন টাইপের স্মেল, বাট লংজিভিটি খুব ভালো ছিল না, এই কারণে ওনারা পারফেক্ট অ্যাভেন্টাস বানাইছে। এছাড়া বোধহয় ওনারা স্পাইসি অ্যাভেন্টাস একটা বানাইছিল, ওইটা আমি মেবি ট্রাই করছিলাম। তো এটা আমি বলি রোল অন ওরা দেয়, এবং রোল অনের একটা ভালো জিনিস দেখেন, এই যে মেটালিক রোল অনটা দেয়, এটা কিন্তু কোয়ালিটি আপনার প্লাস্টিকগুলো হচ্ছে বেটার, এবং লংজিভিটি বেটার হয়। তো এটা হালকা হাতে লাগায়নি, এখানে লাগাইছি অল্প। এটা আনবিলিভেবল, এটা আপনার অ্যাভেন্টাসের চেয়েও স্মেল সুন্দর। আপনি যদি স্মেলের কথা স্ট্রিক্টলি বলেন, আমি এগুলো যেহেতু টাকা দিয়ে কিনছি, এগুলো আমার মানে হাইপ করার কোনো দরকার নেই, এগুলো আমি সেলও করি না, কিছু না। বাট পার্সোনাল প্রেফারেন্সের কথা বললে অ্যাভেন্টাসের যে স্মেল, এটা হচ্ছে স্মেল অনেক বেশি ইন্টারেস্টিং। এটার মধ্যে ওনারা যে ধরনের ফ্রুটি, পাইনাপল, লেমন ইউজ করছে, এটা অ্যাভেন্টাস কোলন দুইটার চেয়ে বেশি ইন্টারেস্টিং। ওকে, খুব সুন্দর লাগে। আপনি যখন মারবেন, হাতে যখন অ্যাপ্লাই করবেন, আপনার প্রথম ওপেনিং নোটটা একদম উড়াই দিবে বলতে গেলে, মানে 10-এ 10 ওপেনিং, একদম কোনো ডাউট নাই। এবং আপনার ড্রাই ডাউনে গেলে এই ফ্রুটসগুলো, সিট্রাসগুলো আস্তে আস্তে কমে আসা শুরু করে, এবং এটা মাস্কি, অ্যাম্বারগ্রিস অথবা এই টাইপের উডি স্মেল একটা আসে, যেটা হচ্ছে আপনার সুইটনেস কম, ফ্রেশনেস থাকবে, বাট মোর অফ মানে ন্যাচারাল স্মেল, তখন মানে নিউট্রাল হয়ে যাবে স্মেল, তখন এরকম মানে এক্সেপশনাল 10, ওরকম 10-এ 10 থাকবে না। আমার কাছে ড্রাই ডাউনটা মনে হয়েছে যে 10-এ 8 দেওয়া যেতে পারে, বা 7.5 দেওয়া যেতে পারে। বাট একটা জিনিস আমি নোটিস করছি, যখন আমি হাতে লাগিয়েছিলাম, মেবি জাস্ট একটা স্পটে লাগানোর কারণে কিনে জানি না, বাট আমি 2 ঘন্টা 3 ঘন্টা পরে আর তেমন একটা মানে এটা থেকে আর প্রজেকশন পাচ্ছিলাম না। তো আমি এটা বলছি না এটা উইক, মেবি আমার আমি নোজ ব্লাইন্ড, বাট লংজিভিটি প্রজেকশন ওয়াইজ আমার মনে হয় আপনি একটু বেশি করে মারলে, মানে অ্যাপ্লিকেশনটা বেশি করে দিলে হয়তো পারফরমেন্স বেটার পাবেন। বাট এগেন ইটস এ ফ্রেশ পারফিউম, সো সেই হিসাবে 2-3 ঘন্টা ইজ ফাইন। তো যেহেতু এটার দাম, এতটুকের দাম আমার কাছে 200-250 টাকা, আমার কাছে মনে হচ্ছে যে রিজনেবল। এখন অনেকে হয়তো ডিফারেন্ট বাজেট থাকে, সেই হিসাবে আপনারা বুঝে নেন কতটুকু। বাট ওনাদের বড় বোতলও কিনতে পারেন, আমি এর আগে কিনছিলাম, আপনার দেখাই। এই সাইজের একটা হয়, যেটা হচ্ছে 10 ml মেবি। এইটা হচ্ছে আপনার সিগার রিডিফাইন, ওনাদের বটলের মধ্যে নামটা সবই লেখা থাকে, এবং এগুলোর আপনার বড় আর একটু বড় বোতল, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 10। এর চেয়ে বড় একটা আমার হচ্ছে ফেভারিট পারফিউম, সেটার নাম হচ্ছে আপনার টম ফোর্ড লন্ডন। এই লন্ডনটা হচ্ছে আপনার 15 বা 20 ml, আমি নট শিওর এক্স্যাক্টলি কত, এই বটল সবচেয়ে বড়। এই অ্যামাউন্টে কিনলে আপনার হচ্ছে ভালো ভ্যালু পাবেন, এবং এটা আসলে অনেকদিন বেশি ইউজ করতে পারবেন, সেই হিসাবে আপনার প্রাইসটা রিজনেবল ওই দিক দিয়ে। আমার কাছে লন্ডনের সবচেয়ে, ওনাদের হাউসের সোফার আমার সবচেয়ে স্মেল করা বেস্ট হচ্ছে লন্ডনটা। আমি জানি না কেন, এটা আমি 2023 থেকে শুরু করে আজকে পর্যন্ত আমি জাস্ট মানে ক্রেজি অ্যাবাউট দিস পারফিউম, এটা আমার খুব ভালো লাগে। তোমাদের অনেক পারফিউম আছে, যেমন আরো একটা আছে হচ্ছে আপনার উইন্টার সলেস, এটা খুব ভালো একটা পারফিউম, শীতকালে আমি ভালো সার্ভিস পাইছি। এছাড়া একটা হচ্ছে গিয়ে ওনার একটা ক্রিয়েশন, এটা হচ্ছে স্বাধীনতা 2.0। ওকে, এই পারফিউমটা আমি ওনাকে পিওর রেসপেক্ট দিচ্ছি, বিকজ এটা ওনারা জুলাইয়ে আমাদের গণ অভ্যুত্থান যেটা হয়েছে, ওনার ছাত্রদেরকে ডেডিকেট করে পারফিউমটা বানাইছেন, এবং পারফিউমটা আসলে একটা মাস্টারপিস। ওকে, আপনারা দেখেন পারফিউমটা, পারফিউমেন্সে গেলে পাবেন। আর আরেকটা যেটা দেখালাম সেটার নাম হচ্ছে আপনার সিগার রিডিফাইন, এটাও খুব সুন্দর। তো এটা গেল অ্যাভেন্টাস, এটার নাম কি পারফেক্ট অ্যাভেন্টাস। আমি এই পারফিউমটাকে দিব হচ্ছে কি অনেস্টলি স্পিকিং, ওপেনিং যেরকম মানে মাইন্ড ব্লোয়িং, অথবা আমার কাছে মনে হচ্ছে আরেকটু যদি বেশি থাকতো, এটা আমি 10-এ 9 বা 8.5 দিতাম। বাট যেহেতু এটা আপনার ড্রাই ডাউন, আমি মনে হচ্ছে যে
মানে ম্যাজিকটা ওপেনিং এর মতো এরকম থাকতেছে না। আমি এটা 7.5 দিচ্ছি 10। ওকে, ফ্র্যাঙ্ক ওপিনিয়ন। সেকেন্ড যেটা, এটা আমি দেখছি আমাদের পারফিউমেন্স পেজে সবচেয়ে লাস্ট পোস্টগুলোর একটা। ওনারা বোধহয় রাহাত ভাই বোধহয় সেন্ট মার্টিনে গেছিলেন, ওখানে গিয়ে উনি পানির সামনে, সমুদ্রের সামনে, মানে উনি এত মজার একটা মানুষ। আমি যদি আমার ওরকম, মানে উনি অনেক হার্ড ওয়ার্ক করে ব্র্যান্ডটা দাঁড় করাইছেন। এখন ব্র্যান্ড দাঁড় করানোর মধ্যে অনেক সাধনা থাকে, অনেকে ভাবে যে ও অনেক সেল হয়, টাকা বানায়। এটা আসলে কথা না। আপনার প্রত্যেকদিন যে পরিমাণ সেল, আপনার ছোট ছোট এরকম ইউনিট বেচে আপনার একটা সাকসেসফুল ব্র্যান্ড হওয়া, এটা আসলে ভাই ইজি ব্যাপার না। আমি নর্মালি দেখি অনেকে যে একজন একজন পিছিয়ে জলে বা জেলাস, এই আস্তর কোম্পানির মধ্যে একজনের সঙ্গে কম্পিটিশন থাকতেই পারে, বাট হেলদি কম্পিটিশনে যখন সময় জেলাস এসে পড়ে, ওকে নিয়ে কথা বলে, আমি তো অরিজিনাল করি, ও তো নকল বানায়, আমি ন্যাচারাল করি, ও ন্যাচারাল জানে না। তো এরকম অনেক অনেক বলে, বাট আমার কাছে কেন জানি মনে হয় মানুষের সাকসেস দেখতে আমার ভালো লাগে। আমি সবসময় হ্যাপি কেউ যদি মানে সাকসেসফুল কষ্ট করে দাঁড়ায় দাঁড়ায় এই পর্যন্ত আসে। আমার কাছে এটা ইন্সপিরেশনের মতো লাগে। আমার কাছে রাহাত ভাই অনেক বড় ইন্সপিরেশন। উনি খুব মজার ভালো একজন মানুষ এবং খুব কোয়ালিফাইড। বারবার বলি এই জন্য যে শিক্ষার একটা আলাদা দ্যুতি আছে, এটা ওনার মধ্যে আছে ইংরেজি ও বাংলায়। উনি খুবই তুখোর এবং উনি অনেক ট্রাভেল করেন। তো ওই ছবিটা আমি দেখছিলাম, কথা বেশি বলছি কারণ স্টোরিগুলো বলানোর জন্য। হ্যাঁ, তো এটার নাম হচ্ছে আপনার আমার সরি চশমা পাওয়ার একটু সমস্যা, কাছের জিনিস দেখতে পারি না এখন, আমার চোখ চেক করতে হবে। এটার নাম হচ্ছে আপনার পার্সিয়ান পার্সিয়ান মেরিনার। লেখাটা একটু ছোট, এই কারণে আমার একটু পড়তে সমস্যা। জুস কালারটা দেখেন, এটা অ্যাম্বার কালারের। এই পারফিউমটা আমি যখন দেখছি আমার কাছে মনে হচ্ছে এই পারফিউমটা আমার মাস্ট ট্রাই করতে হবে। এই জন্য আমি সেকেন্ড দিন আবার গতকালকে গেছি। তো শুক্রবার শনিবার 2 দিন ছিল হচ্ছে কনভেনশন। এটার মধ্যে একই কাহিনী। এই যে আপনার রোল অনটা হচ্ছে আপনার মেটালিক। এটা মাঝে মাঝে ওনার অনেক আছে যে আপনার স্টিক দিয়ে দেয়, সেটা হচ্ছে উঠে আপনার স্টিক হিসাবে ইউজ করতে পারেন। বাট এটা হচ্ছে আমাদের টেক অন আই থিঙ্ক ক্রিজ ভাইকিং। হ্যাঁ, তো ক্রিজ ভাইকিং আমার কাছে আছে, রেড কালারের যে বটলটা, খুব সুন্দর পারফিউম। এটা আমি হাতে একটু লাগাই, আমার কাছে এক্স্যাক্টলি ক্রিড ভাইকিং এর স্মেলটা আমার কাছে মনে হয়েছে এটা না। কারণ ক্রিড ভাইকিং হচ্ছে আপনার সিনেমান স্পাইসেস, একটু মানে ম্যানলি ম্যাসকুলিন বলা যায় অনেকটা। আপনার ওই যে পাওয়ার হাউস, ওই যে থাকে না যে আপনার আফটার শেভ টাইপের স্মেল, উডি। তো মানে অনেকটা সুন্দর একটা স্মেল, যেটা হচ্ছে আপনার মানে ক্রিডের ওয়ান অফ দ্য বেস্ট টপ 3 আমার কাছে মনে হয়। এটা যখন আমি স্মেল করতেছি, এটা খুবই সুন্দর একটা পারফিউম, নো ডাউট। বাট এটার মধ্যে আমি এক্স্যাক্টলি বলবো না, মেবি হইতে পারে 20-30% একটা ফিল আসে, যেটা হচ্ছে আপনার ওই যে আফটার শেভ বা আপনার বারবার শপ টাইপের স্মেল। বাট এটা হচ্ছে একটু স্পাইসি সুইট টাইপের পারফিউম, যেটার মধ্যে আমি ভাইকিং এর সাথে খুব মিল খুঁজে পাইনি। যেটা আমি বলবো অন ইটস ওন ইটস এ ভেরি নাইস পারফিউম, বাট ক্লোন হিসাবে কিনবেন না। ওকে, এটা আমার কাছে একটা ড্রাকার নোয়ারের ওই শেভিং ফোমের স্পাইসটার মতো লাগতেছে। হ্যাঁ, ওই দিক দিয়ে বলতে গেলে একই ফ্যামিলির। বাট যদি আপনারা ট্রাই করতে চান, আপনারা ক্রিডের যে ভাইকিং, ওটা আপনারা ট্রাই করবেন। হাম্বল সাজেশন, ওটা অনেক দামি পারফিউম যদিও, ওটার ভালো কোনো ক্লোনও তেমন নাই। বাট এইটা আমার কাছে মানে শুধু এই পারফিউমটার জন্য ভালো। এটাকে আমি দিব 10-8। লংজিভিটি এটার অ্যাভেন্টাস হচ্ছে ভালো, সেই হিসাবে 10-8। এটা হচ্ছে আমার কাছে মনে হয় সুইট স্পাইসি, মানে সমুদ্রের পাশে গেলে ভালো লাগবে, একটু বাইরে গেলে ভালো লাগবে, শীতকালের সময় ভালো লাগবে, গরমে আমি জানি না কিরকম সাপোর্ট দিবে। বাট এটা একটু স্পাইসি সুইটার থিক টাইপের পারফিউম, আর একটু লং লাস্টিং, আর একটু স্ট্রং। ওকে, সো এটা হচ্ছে আপনার মেরিন ম্যান, এর নাম হচ্ছে আপনার পার্সিয়ান মেরিনার। আমি মনে থাকে না নাম আজকাল। তো এটা হচ্ছে সেকেন্ড। তো দুইটা গেল। তো আমি একটা ব্রেক নেই, বিকজ অনেকগুলো ভিডিও করছি একই সাথে। একটু ব্রেক নিয়ে আবার শুরু করতেছি। সরি, একটু টায়ার্ড হয়ে গেছি, বিকজ দুইটা ভিডিও করার পরে এখন ভিডিও অনেক লম্বা হচ্ছে। তো এখন যেটা নিয়ে কথা বলবো, সেই হাউসটার মধ্যে আসলে 6টা আতর আছে আমার কাছে, খুব তাড়াতাড়ি বলার চেষ্টা করব। এটার নাম হচ্ছে আপনার অনেকেই জানেন খোজিস ট্রেজার। এটা অনেকে রিভিউ দেখতে চাইছেন। তো আমি এটার একটা পারফিউম যেটা হচ্ছে ভ্যাম্পায়ার্স ব্লাড, এটা আমি আমার চ্যানেল আজকে ইংরেজিতে করছি, এটা ইন্টারন্যাশনাল ক্রাউডের দেখানোর জন্য। বাট বাকি যে 5টা, এগুলো আসলে বাংলাই করবো অনলি। তো এটা হচ্ছে আমাদের আই থিঙ্ক ব্র্যান্ড। এটা বেশ কয়েক বছর হলো খুব জনপ্রিয়। তো ভাইয়ার আমি ইন্টারভিউ নিয়েছিলাম, আপনারা হয়তো দেখছেন আমার চ্যানেলে, যেটা হচ্ছে আপনার ফ্রেগ্রেন্স ফেয়ার 2025 টাইটেলের যে ভিডিওটা, ওখানে ভাইয়াকে দেখবেন, তৌহিদ ভাই এবং বক্তিয়ার ভাই, মোস্ট প্রবলি 2জন আছেন, অথবা 2জনই একই কিনা আমি শিওর না। তো 2জন ভাইয়ের আমার খুব ভালো লাগে যারা থাকেন, এবং ওনারা আসলে খুবই ভালো, মানে মাইডিয়া টাইপের পার্সন, খুব ফ্রেন্ডলি, খুব মজার মানুষ, এবং দে ভেরি হ্যান্ডসাম পিপল। সো ওনারা খুবই স্মার্ট অ্যাজ ওয়েল। তো ওনাদের কাছে আমি যখন গেলাম ভিডিও করার পর, আমি 2-3টা আতর কিনতে এসেছি, ওনারা আমাকে জোর করে একটা আবার গিফট করে দিচ্ছে। তো এটা ওনার পাগলামি করে। তো আমি স্টিল আমার রিভিউগুলো পেইড বা ওরকম স্পন্সর ভিডিও করতেছি না, কখনোই করি না। আমার অনেস্ট যেগুলো ওপিনিয়ন, সেটা আমি আপনাদের বলছি। তো এটার প্যাকেজিং এরকম প্যাকেজিং আসে, পারফিউমগুলো অলরেডি টেক আউট করে রাখছি। এখানে ভিতরে আপনারা পাবেন পারফিউমগুলো থাকে। তো আমার কাছে মনে হয় এটা বেশ ভালো প্যাকেজিং। তো ওনাদের কন্ট্যাক্ট নাম্বারটা আমার সব এখানে আছে।
তো আপনারা ফেসবুক পেজে গেলে আপনারা পেয়ে যাবেন খোঁজিস ট্রেজার, এই যে নামটা আপনারা দেখে নেন, খোঁজিস ট্রেজার, এই নাম দিয়ে আপনার সার্চ দিলে ফেসবুকে ওনাদের যে পেজটা আছে চলে আসবে, এবং এটা হচ্ছে আপনার স্ক্যান করে যেতে চাইলে যেতে পারেন। ওকে, অ্যাড্রেস, তারপর হচ্ছে ওনাদের কন্ট্যাক্ট সব লেখা থাকে, এবং তাই শুধু না আমাদের প্যাকেজিং, ব্যাগ ট্যাগ সবই নিজস্ব আছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সব ডিটেলিং দেওয়া থাকে, খুব ভালো, খুব সুন্দর প্যাকেজিং আসে। তো এটা হচ্ছে আমাদের প্যাকেজিং। তো পারফিউমগুলোতে যাই, তো তিনটা করে বলি। প্রথম তিনটা যেগুলো সেগুলো হচ্ছে একটু সিনথেটিকের দিকে, আর লাস্ট যে তিনটা দেখাবো সেগুলো সিনথেটিক মেবি, বাট ইম্পোর্টেড। কিছু কিছু আছে হচ্ছে ইম্পোর্ট, কিছু ওনারা নিজেরা বানান, সেগুলো ওনারা খুব মানে প্রাইডের সঙ্গে করেন, ইন্ডিয়া থেকে নিয়ে আসেন কিংবা যে কোনো জায়গায় গেলে নিজস্বভাবে ইম্পোর্ট করেন, কোনো নকল টকল ওনারা বা মানে মিক্স জিনিস ওনারা বেচে না। প্রথম যেটা নিয়ে কথা বলি সেটার নাম হচ্ছে আপনার সিগার। হ্যাঁ, সিগারটা আমি নাম দেখে আমার পছন্দ হয়েছে, কারণ আমার পিওর হ্যাভান এই ধরনের পারফিউম ভালো লাগে। আপনারা জানেন যে আমার ফেভারিট পারফিউমগুলোর একটা হচ্ছে পিওর হ্যাভেন, বিভিন্ন টোব্যাকো নোট আমার খুব পছন্দের। তো সিগার রিডিফাইন নামে একটা পারফিউম আছে, পারফিউম, এটাও খুব জোস, এটা আমি দেখালাম একটু আগে। সিগার, হ্যাঁ, সিগার রিডিফাইন, এটাও খুব ভালো। এটা একটু বলি কিরকম। এটা যখন স্নিফ করলাম ওদের ইয়েতে, এটা আপনার খুব সুন্দর স্পাইসি একটা সিগার স্মেল। আপনারা যারা পুরোনো দিনের সিগার পারফিউম ইউজ করছেন সেই স্মেলটা যদি ভালো লাগে, এটা ভালো লাগবে। এটার সঙ্গে পিওর হাভানের কোনো মিল নাই, বাট এটা খুবই ইউনিক একটা পারফিউম। এটা ডিজাইনের কোনো পারফিউমের সঙ্গে তেমন একটা মিল পাই নাই, বাট পারফিউমটা সত্যি বলতে খুব ম্যানলি টাইপের একটা পারফিউম। ইয়া, খুব সুন্দর। এটা আপনি দিনের বেলায় অফিসের কাজে লাগাতে পারেন, এবং এটা প্রফেশনাল, ধরেন ভার্সাচে উদ নোয়ার ওই টাইপের স্পাইসি, ধরেন উড উডি পছন্দ হইলে এটা আপনার পছন্দ হবে। এবং সিগার নোটটা, টোবাকো নোটটা বেশ ভালো, ম্যাসকেলিন ফ্রেশ টাইপের সিগার নোট, খুব ভালো। এটাকে আমি দিব 10-এ। আমার পার্সোনাল ইয়ে হবে 8.5 আউট অফ 10 স্মেলের দিক দিয়ে। এবং সেকেন্ড যেটা কথা বলি, এটা একটু হেভি পারফিউম। এটার নাম হচ্ছে আপনার মেশক ই অ্যাম্বার নাওয়াবি। ওকে, এটা হচ্ছে আপনার পারফিউমটা এবং জুস কালার, মানে খতরনাক। মানে এইটা এবং ভ্যাম্পায়ার্স ব্লাড পাশাপাশি দেখেন, দুইটাই কিন্তু খতরনাক রেড। তো এটা একটু আবার একটু মানে ডার্ক, মানে কি বলবো যে অয়েলটা রিয়েলি রিয়েলি থিক, এগুলো সব অয়েল, হ্যাঁ, এগুলো কোনো স্প্রেবল না। এই পারফিউমটা বেশ স্ট্রং, এটা পারফরমেন্স 10-এ 10। এটা এটা রোজ যারা লাভার এই পারফিউম দেখবেন। যারা রোজ পছন্দ করেন না, মাথা ধরে বা আপনার ওই মিলাদ মাহফিল কিংবা ওই মনোজাতের কথা মনে পড়ে, সেক্ষেত্রে এড়াই যাবেন। কারণটা হচ্ছে এটা আপনার ওই আতর ছিটায় না, আতর না, এটা কি বলে যে গোলাপ জল ছিটায়, হ্যাঁ, ওই টাইপের স্মেল আসে। বা এটার মধ্যে আপনার রু আফজার একটা স্মেল আসে অলসো। হ্যাঁ, রু আফজার মধ্যে দেখবেন রোজ অনেক প্রমিনেন্ট। এইটা হচ্ছে ওই টাইপের। স্যাফরন থাকতে পারে এটার মধ্যে, আপনার স্নেকটা দেখেন কমলা টাইপের। হ্যাঁ, তো রোজ, স্যাফরন, এই টাইপের স্মেল, এবং স্পাইসি, ফ্রেশ। আবার ওই রু আফজার স্মেলটা খুব প্রমিনেন্ট পাওয়া যাচ্ছে। তো খুবই হোলি রোজ টাইপের স্মেল। আপনারা মাজার টাজারে গেলে এই স্মেল পাবেন। তো ফুলের একদম মানে অথেন্টিক যে বোম্বাই গোলাপ ওই টাইপের স্মেল। এটা খুবই ইন্টেন্স পারফিউম। এটা আমি বলবো সবার জন্য না, এবং এটা অনেকে লাগাইলে মাথা ধরতে পারে। কিন্তু যারা রিয়েলি আতর পছন্দ করেন তারা ট্রাই করতে পারেন। এটা আমার কাছে খুব ভালো লাগছে। ফর আ রোজ ইটস 8 আউট অফ 10। খুব সুন্দর একটা পারফিউম। বাট এটার মধ্যে যে অ্যাম্বার অথবা আপনার অন্য যে নোটগুলো বললাম, এগুলো আপনার অনেক সময় থাকবে, সো চিন্তা ভাবনা করে ইউজ করবেন। থার্ড যেটা নিয়ে কথা বলবো, এটা সবচেয়ে খতরনাক সবগুলোর মধ্যে। এটার নাম হচ্ছে আপনার লেদারি উড। এটা জুস কালারও বেশ সুন্দর, ডার্ক। এখন লেদার আর উড দুইটাই মানে অ্যানিমালিক। লেদার জিনিসটা যদি আপনার ভালো টাইপের লেদার হয়, এটা আপনার স্মেল করে অনেকটা সময় দেখা যাবে যে অনেক বলে ট্যানারি স্মেল পাওয়া যায়। উড আর লেদার মিশাইলে অনেকটা মানে অ্যানিমালি একটা স্মেল আসে, যেটা এটার মধ্যে আছে। এবং এটার মধ্যে পুরোপুরি প্রমিনেন্ট ভাবে আছে। এটা একদম অরিজিনাল লেদ মেশিন থেকে বের করে, আপনার লেদ মেশিনে কি বলে যে আপনার লেদার যখন প্রসেস করে বের করা হয়, যখন ব্যাগ বানানোর জন্য রেডি করা হয়, তো জুতা বানানোর জন্য যেই লেদারটা পাওয়া যায় আপনার এই মানে অ্যানিমালিক। আপনার অনেক সময় দেখবেন খারাপভাবে বলি, একটু অনেক হয়তো খারাপ লাগতে পারে, বাট আপনারা যখন মানে ট্যানারি পাশ দিয়ে যান তখন একটা ট্যানারি কিন্তু একটা স্ট্রং স্মেল আসে। তো ওরা ওখানে গিয়ে এই লেদারগুলোকে প্রসেস করে, চামড়াগুলোকে প্রসেস করার পর প্রথম যখন বের হয় ওই স্মেলটা এইটা। কিন্তু এরপর যখন ব্যাগ ট্যাগ বানানো হয় তখন এটাকে একটু পারফিউম টারফিউম লাগায় আরো সুন্দর স্মেল করা হয়, ওই স্মেল এটার সাথে মিল নেই। এটা বলবো যে অ্যানিমালিক। যারা একটু আগ্রাসী টাইপের স্মেল পছন্দ, একটু মানে রিস্কি টাইপের পারফিউম ওয়ার করতে পছন্দ, তাদের জন্য এটা পছন্দ হবে। এবং উড আর লেদার কম্বিনেশনটা বেশ অ্যানিমালিক। এটা হচ্ছে মোস্ট প্রবাবলি আপনার লুই ভিটনের অমব্রে নোমাদ ওই টাইপের মানে কি বলবো ডিএনএ। এটাকে আমি দিব হচ্ছে আপনার 10-এ 8 অলসো, বিকজ কোয়ালিটি ভালো, বাট রিস্ক ফ্যাক্টর অনেক হাই এটাতে। তিনটার মধ্যে সবচেয়ে ডেয়ারিং এটা।
লাস্ট তিনটা নিয়ে কথা বলি। এই তিনটা ওনারা রেকমেন্ড করছেন, ওনারা ভিডিওতে দেখাচ্ছেন, ওনাদের টপ সেলারগুলোর একটা। প্রথমটার নাম হচ্ছে রয়্যাল মিস্ক মানালি। মানালি আপনারা জানেন কোথায়, ইন্ডিয়াতে, রাইট? এই পারফিউমটা ওনার একটা স্পেশাল জিনিস বলছে আমাকে দেওয়ার আগে, যে পারফিউমটা ভাইয়া খুব ফ্রেশ, খুবই সুইট, খুবই অ্যালিউরিং, মানুষ আশেপাশে পেয়ে পাগল হয়ে যায়, বাট আপনি কোনো স্মেল পাবেন না। তখন আমি বললাম এটা আবার কেমন কথা, আমি যদি স্মেল না পাই তো আমি লাগাই লাভ কি? তো এই ধরনের প্রপার্টি আপনার আইসুই সুপার টাইপের বেস পারফিউমে পাবেন, যে মলিকিউল O1 ওইসব পাওয়া যায়। তারপর যে জেরেমি অফিস ফরম্যান, প্রচুর মলিকুল মানে আইসুই সুপার ইউজ করা হয়েছে, ফিক্সেটিভ ইউজ করা হয়েছে। এটা আসলেই পারফিউমটা খুব লাইট, মানে এত লাইট আপনি যখন হাতে লাগাবেন না, মানে আপনি হাতে লাগাইছেন হবে, ঠিক আছে, লাগানোর পরে আপনি স্মেল নেন, খুব লাইট সিট্রাস এবং ক্যান্ডি টাইপের একটা স্মেল আসবে, যেটা মনে হবে যে আপনার একদম ক্রিডের কোনো পারফিউম, যেটা হচ্ছে অ্যাভেন্টাস কলোন। খুব লাইট সিট্রাসি, সুন্দর, বাট খুব কাছে না গেলে পারফিউমটা মানে স্মেল বোঝা যায় না। এটা খুবই মনে হয় যে পানি আছে না, পানি যদি কোনো স্মেল থাকতো ওই টাইপের মনে হয়। এবং আস্তে আস্তে আপনি যখন মাঝে মাঝে একটু ধরেন এসিটা বন্ধ করছেন, রোদের মধ্যে তখন স্কিনটা একটু ওয়ার্ম আপ হয়েছে, ওই সময় আবার প্রজেক্ট করা শুরু করে। এটা আজবটা, আমি এরকম টাইপের আতর খুব একটা বেশি দেখি নাই। এই পারফিউমটা আমি যেহেতু ওনাদের হাইলি রেকমেন্ডেড, আমি আপনাদের হাইলি রেকমেন্ড করছি। পারফিউমটার মানে আশেপাশের লোকজন ডেফিনেটলি পায়, এবং এই জিনিসটার মধ্যে ম্যাজিক্যাল কিছু আছে, হুইচ ইজ গ্রেট। এটাকে আমি দিব 10-9। এই পারফিউমটা খুব ইন্টারেস্টিং, ট্রাই করবেন, সামারের জন্য এটা ভালো হবে। এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে ওয়ার্ড জুব্রা। ওকে, এটা ওনাদের গ্রিন কালার একটা আতর। এই আতরটা ওনারা যখন বড় ফ্লাস্কে রাখেন পুরো সুন্দর একটা গ্রিন কালার আসে। যত বেশি পারফিউম অয়েল থাকে তত বেশি ডার্ক হয় কালারটা। তো ওয়ার্ড ওনারা আমাকে বলছেন এটা রোজ, ওয়ার্ড মানে রোজ, এবং রোজটাকে ওনারা মেবি, জুব্রাটা আমি ভুলে গেছি কি বলছেন অর্থ, বাট যারা অ্যারাবিক পারেন তারা জানবেন। এই পারফিউমটা যখন স্মেল করছি আমি বলি ওয়াও, এটা কিসের স্মেল, খুব এক্সোটিক স্মেল। তো যখন স্মেল করছি খুব সুইট, মানে আমার ফার্স্ট থিং মনে পড়ছে কি আলট্রামেল, একটা বোগার্ট স্টোরি গ্রিন, এই দুইটা পারফিউমের কথা মনে করাই দিচ্ছে। আমি যখন বোগার্ট স্টোরি, ওইটা না সরি, ও ম্যান, ড্রপ করছি বটল, ওকে সরি। তো আপনার দেখায় আমার কাছে বটলটা আছে কোথাও, আশেপাশেই ছিল, হ্যাঁ আছে। এইটা এটা আমার পুরোনো বোতল, নতুন একটা আছে ফুল। তো এগুলো এখন পাওয়া যায় না। এটা যখন আমি প্রথমে রিভিউ করি বাংলাদেশ থেকে, বটে বাংলাদেশ না শুধু ওয়ার্ল্ডের ফার্স্ট রিভিউ করছিলাম আমি, এই পারফিউমটার সঙ্গে এটার অনেক মিল। এবং এটার মধ্যে আপনার ওই যে বলছে, ওটার মধ্যে আপনার যে মাসালা, পান মাসালা থাকে না, আপনারা যখন ওই যে খাইতে যান, হ্যাঁ ওই যে আপনার মুস্তাকিমের চাপ খাইতে যান অথবা ওইসব জায়গায় যান, তখন দেখবেন বাইরে পানের মামারা ওই যে লাইট লাগায় পান বেচতেছে, হাজার রকমের মশলা, হানি, তারপর স্যাফরন, এইটা ওইটা দিয়ে বানায় ওই মিষ্টি পান, যেটা ফায়ার পান, ওই স্মেলের সঙ্গে এটা অনেক মিলে, এবং এটা খুবই এক্সোটিক। আমি যদি মানে এটা আনবিলিভেবল, খুব সুন্দর, মানে এটা ড্রিঙ্কেবল, মনে হয় কি শরবত বানাইছে, শরবতের সঙ্গে আপনার রোজের ফ্লেভার আছে, একই সঙ্গে আপনার পান মশলা আছে। এটা হচ্ছে পার্টি পারফিউম। আমার কাছে মনে হয় আপনি ওয়েডিং এ বা দাওয়াত টাওয়াতে গেলে মাইরে যান, মানুষজন ডেফিনেটলি জিজ্ঞেস করবে। এটা আমার 10-10 দিব, এত সুন্দর, খুব সুন্দর পারফিউমটা। ওকে, এটার নাম হচ্ছে ওয়ার্ড জুব্রা, আমি সবগুলোর নাম লিখে দিব ডেসক্রিপশন বক্সে। লাস্ট যেটা নিয়ে কথা বলি, সবচেয়ে স্পেশাল পারফিউম আজকে, 10-10 বিট করা কঠিন, বাট এটাও 10-10। এটার নাম হচ্ছে ভ্যাম্পায়ার্স ব্লাড। এটা আমি আগে রিভিউ করছি, আপনারা দেখছেন, স্প্রেবল পারফিউম থেকে। সেটা আসলে অরিজিনাল ছিল না স্যাডলি। তো আমাকে একজন ভাইয়া বলছেন, ভাই ওগুলো আসলে পুরান ঢাকায় যারা বেচে ওরা হচ্ছে যে মিক্স করে সিনথেটিক মিঠাই বেচে, ওগুলো অরিজিনাল না। তো আপনি যেটা স্মেল পাইছেন ভালো হয়তো, বাট ফুল অরিজিনাল স্মেল করতে হলে আপনার যারা বাংলাদেশে প্রপার ইম্পোর্ট করেন তাদের থেকে দেখবেন। তো আমি খোঁজিস ওনাদের মানে কালেকশন ওনাদের থেকে, ট্রেজার থেকে নিচ্ছি। তো এছাড়া আরো 2-1 পেজও ইম্পোর্ট করে, এটা ডাইরেক্ট ইন্ডিয়া থেকে আসে। ইন্ডিয়ার যেটা অরিজিনাল অয়েল সেটা হচ্ছে অরিজিনাল, হ্যাঁ, ওনারা ডাইরেক্ট ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করেন, এবং ওনারা লাস্ট 1 মাসে বা সামথিং 50 কেজির উপর ওনারা সেল করছে। 50 কেজি, 50 গ্রাম না, 50 কেজি ডিফারেন্স আছে। এবং এই পারফিউমটা যখন আপনারা দেখেন, অয়েলটা দেখেন, জুস কালার দেখলে মন চোখ জুড়ায় যায়, এবং খুব সুন্দর, মানে রিয়েলি খুবই সুন্দর রেড কালার, মানে প্যাশনেট। তো নামটা হচ্ছে খুব ইন্টারেস্টিং, ভ্যাম্পায়ার ব্লাড। এটা নামে একটা ইউরোপে কোনো একটা নিশ পারফিউম আছে, যেটা ওনারা বলছেন ওইটাই হচ্ছে এটা ইন্সপিরেশন। এটা মেইন প্লেয়ার হচ্ছে আপনার মানে চেরি, স্ট্রবেরি, এই টাইপের ফ্রুট যেগুলো আছে, রেড ফ্রুটস, একটু সাওয়ার সুইট এবং একটু সেন্সুয়াল। যাদের এই ধরনের পছন্দ তারা চোখ বন্ধ করে নিয়ে নিতে পারেন, সুইট ক্যান্ডিড। বাট একটা সময় পরে এটা আপনার একটু চেঞ্জ হয়ে আপনার সাওয়ারনেসটা কমে গিয়ে আপনার যে মানে চেরি ফল যারা খাইছেন দেখবেন মুখের মধ্যে একটু সুইট সাওয়ার একটা সেন্সেশন হয়। এবং স্ট্রবেরি, যত বেরি আছে, রাসবেরি, ব্লুবেরি, সবগুলোর মধ্যে কিন্তু ডাইরেক্ট শুধু সুইটনেস, একটু সাওয়ার ভাবটাও আসে, একটু টক। ওই জিনিসটা চলে যাওয়ার পরে এটা একটু পাউডারি, হ্যাঁ, অলমন্ড, এটা হচ্ছে আপনার যে বাদামের মতো একটা স্মেল, তারপর হচ্ছে ভ্যানিলা, টঙ্কা, এই টাইপের স্মেলগুলো আপনি পাবেন। একই সঙ্গে একটা জিনিস পাবেন আমার কাছে মনে হয়, সেটা হচ্ছে এটার মধ্যে একটা রোজ নোট আছে, যে রোজ নোটটা আপনার
ওই রু আফজার মতো না, কিন্তু খুব সুন্দর একটা স্মেল দেয়। আমি একবার অ্যাপ্লাই করি। এটা আপনার রাতের বেলার জন্য অথবা আপনার যারা স্টুডেন্ট, যারা ইয়াং ফোক আছেন তারা ইউজ করতে পারেন। এবং এটা আপনার মানে আছে না ওই যে আপনার বাবল গাম না, এটা কি বলে, ছোট ছোট টেডি বিয়ার টাইপের যে সফট ক্যান্ডিগুলো আছে, নামটা আমি ভুলে গেছি, ওগুলোর মতো স্মেল। ওই যে কি বলে, বেয়ার টেডি কি যেন একটা আছে, ছোট ছোট প্যাকেটে বেচে, হ্যাঁ, রাবার টাইপের যে খান, ওইটা যখন খুলবেন স্মেলটা হবে না, এটার সঙ্গে এটা অনেক মিলে। তো নামটা আমি ভুলে গেছি, সরি জিনিসগুলোর নাম কি, বাট সফট ক্যান্ডি যেগুলো, এটা খুবই সুন্দর সুইট, এটা খুবই ইন্টারেস্টিং পারফিউম, এটাও 10-এ 10। এটা আমি বলবো ওয়ান দ্য মোস্ট সেক্সিয়েস্ট এবং সুন্দর প্লেফুল পারফিউম। এটার মধ্যে সবাই পছন্দ করে, মধ্যে আতর বা ওই মানে গোলাপের প্রমিনেন্ট ওই আতর রোজ ওই টাইপের ফিল আসে না। খুব সুন্দর একটা পারফিউম, ভ্যাম্পায়ার্স ব্লাড। তো আজকে রিভিউ এ পর্যন্তই। লাস্ট একটা কথা আমি বলার জন্য তখন ওয়েট করছি, বাট ভিডিও অলরেডি লম্বা হয়ে গেছে। তো আপনারা এই ভিডিও পরে যদি ওই পার্ট শুনতে না চান আপনারা করে দেন, বাট আমি 5-10 মিনিট কথা বলি। তো গলা শুকিয়ে গেছে, লাস্ট একটু পানি কিনে কন্টিনিউ করি। ওকে, যে জিনিসগুলো নিয়ে কথা বলবো সেই জিনিসটা অনেকগুলো টপিক ছিল আমার মাথায় আসলে, বাট আমি আসলে একটা জিনিস নিয়ে কথা বলতে চাই, লজ্জা নিয়ে আমি আসলে একটা টপিক চিন্তা করছি। এটা নিয়ে একটা বই লেখা যাবে। সত্যি কথা বলতে আমি আসলে কেস স্টাডির মতো করি মানুষের যখন মানে থাকে না যে মানুষের ধরেন কাজ কারবার বা তাদের মুখের কথা, তাদের সঙ্গে কাজের কোনো মিল যদি আপনি না পান, তখন দেখবেন অনেক কিছু আপনি শিখতে পাবেন। হ্যাঁ, তো বাংলাদেশ আসলে শেখার জন্য কোনো অভাব নাই, প্রচুর নতুন নতুন কিছু দেখা যায়। দেখবেন রিসেন্টলি আমাদের এখন কালচার কোথায় গেছে আমি জানি না, বাট যখনই মনে করেন যে এর চেয়ে আর খারাপ হওয়া সম্ভব না দেশ, বা এর চেয়ে আর নিচে যাওয়া সম্ভব না, এর চেয়ে আর খারাপ জিনিস দেখা সম্ভব না, এরপরে দেখবেন যে অনেক জিনিস দেখতে পাবেন যেটা হচ্ছে যে আজব। যেমন 11 বছর একটা মেয়ে পালাই গেল, আমরা কদিন আগে খুব কনসার্ন ছিলাম, শেয়ার করলাম যে মেয়েটা খুঁজে বের করা হোক। পরে দেখা গেল সে মেয়ে টিকটকার এবং সে তার বয়ফ্রেন্ড আছে, সে পালাই গেছে এবং বিয়েও নাকি করছে অ্যাপারেন্টলি। তো আমি আসলে এগুলো নিয়ে না কথা বলতে গেলে চিন্তা করলে মাথায় ঠিক ধরে না, বিকজ আমরা যেহেতু 80s কিডস, হ্যাঁ, আমার বয়স এখন 43, এই বছর 44 হবো ইনশাল্লাহ যদি বেঁচে থাকি, আল্লাহ যদি বাচ্চা রাখেন। এর মধ্যে আমি যা যা দেখছি এগুলোর মধ্যে সবচেয়ে মানে মেসড আপ বা ফাকড আপ যদি কিছু দেখে থাকি, এটা হচ্ছে একটা ওয়ান অফ দোজ। আর এছাড়া তো আমাদের নিত্যদিন মানে নৈমিত্তিক তো আছেই, যে হিরো আলম, অনন্ত জলিল, আমাদের এই লায়লা আপা, তারপর হচ্ছে আরেকজন আছে ডাক্তার আপা, আরেকজন হচ্ছে কেকা ফেরদৌসী। আমাদের দেশে তো গোপাল ভাইয়ের অভাব নেই। তো এগুলো আসলে দেখতে দেখতে বাংলাদেশটাই এখন এরকম হয়েছে, আমি বাংলাদেশের কালচার বলতে এগুলি এখন দেখতেছি, আর কিছু দেখতেছি না। তো বাংলাদেশের এই যে টিকটক করে, বা এমন অনেকে বলে টিকটকের সমস্যা, হ্যাঁ, টিকটক হচ্ছে আসল নষ্টের গুণ। আমাদের আসলে যদি শিক্ষা থাকতো বা অরিজিনাল যদি আমাদের আইডিয়া পড়ালেখা থাকতো, আমরা বুঝতাম যে কোনো কিছুই খারাপ না, কোনো টেকনোলজি খারাপ না, মানুষ এগুলো খারাপভাবে ইউজ করে, ভালোভাবে ইউজ করে, ডিপেন্ড করে আপনি কীভাবে ইউজ করতেছেন। টিকটক ইউজ করে ভালো কাজ হচ্ছে না, ওয়ার্ল্ড ওয়াইড অনেক ভালো ভালো ভিডিও হচ্ছে। বাংলাদেশের মেইন আইডিয়াটা থাকে হচ্ছে যে কয়েকটা জিনিস, যে আমরা মানে আইদার নোংরামি করব, কিংবা এমন নাচানাচি করব, শরীর দুলাবো, অথবা করে নকল করবো। হিন্দি গান থাকলেও দেখা দেখি আমরা ইন্ডিয়ার গালিও দিব, ইন্ডিয়ার গান নিয়ে আমরা ভিডিও বানাবো। এই হচ্ছে আমাদের স্বভাব। হ্যাঁ, তো আমরা নকল জাতি, আমরা সবকিছু নকল করতে পছন্দ করি। আমাদের যে হিরো এই সাকিব খান, এত নাচানাচি করেন আপনার সাকিব খানের নিয়ে, সে হচ্ছে অ্যানিমাল দেখা ওই তার মতো গেট আপ নিয়ে আসে, এখন ওই হয়েছে আর কি, মানে আপনার নাম কি, ওই যে অ্যানিমালের যে হিরো, সে হওয়ার চেষ্টা করছে। তো ওইটা আসলে আমি মানে লজ্জার ওই সাইডে বলছি, লজ্জা আরো কিছু এক্সাম্পল দিই যে আমাদের আসলে এখন কোনো কিছু গায়ে লাগে না। আমরা লজ্জা বলে আমাদের কিছু নাই। আমাদের বলতে জাতি হিসাবে বোঝাচ্ছি যে পুরো জাতি, লজ্জা হিসাবে কিছু নাই আমাদের। যত আকাম করি, যত অন্যায় করি, যত আজে বাজে কাজ করে ধরা পড়ি, পুলিশ ধরে নিয়ে যাক, জেলে থাকি, নর্মালি আপনার চিন্তা করেন যে আপনাকে কেউ জেলে নিয়ে ভরে রাখে, অথবা আপনার সামাজিকভাবে কীভাবে প্রতিপন্ন করে, আপনার ফেসবুকে গালি দেয়, এগুলো দেখলে ভাই আপনার বাঁচার ইচ্ছা থাকবে। যে সাধারণ মানুষ হয়ে থাকে আপনি দেশ ছেড়ে পালাই যাবেন, চেহারা কখনো দেখাবেন না। আমাদের দেশে কি হয়, এই ধরনের মানুষগুলি এভাবে পপুলার হয়, এবং পপুলার হওয়ার পরে তার চেহারা বেশি করে দেখায়। ছিল না আওয়ামী লীগের আমলে এমপি ছিল, মন্ত্রী ছিল, একজন ছিল আপনার ওই যে মাহির সঙ্গে সম্পর্ক, বা সে মাতালয়ের ভিডিও, তারপর সে প্রচুর থ্রেট দিত, হ্যাঁ, এই টাকলু যে, এরকম টাইপের মানে পলিটিশিয়ানদের কথাই আসবো একটু আসতে, বা সাধারণ মানুষের কথাও বলে নেই। আমাদের মানুষজন কিন্তু কম নির্লজ্জ না, বেহায়া না। তো একটা জিনিস বলি, যেমন এটা আপনারা হয়তো এগ্রি করবেন না, বাট আমি আপনাদেরকে আমার অনেস্ট ওপিনিয়ন বলি, বাংলাদেশে ফুটবলে আসলে খুব ভালো সিচুয়েশন নেই। আমাদের ক্রিকেটে যে খুব ভালো সিনারিও তা না, আমাদের ক্রিকেটে হয়তো আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ একবার জিতলাম, আর এশিয়া আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ জিতলাম। এছাড়া আমাদের তেমন কোনো উল্লেখযোগ্য মানে অ্যাচিভমেন্ট নাই। যদিও আমাদের প্লেয়ারদেরকে কোটি কোটি টাকা দেওয়া হয়, শান্তকে লাখ লাখ টাকা দেওয়া বেতন, তারা দামি দামি গাড়ি চালায়, এতে আমার কোনো সমস্যা নাই। যদি পারফরমেন্স আনতে পারো আরো বেশি করে দেওয়া হোক, কোনো সমস্যা নাই। বাট ওদেরকে যে ফ্যাসিলিটি, বাস ভাড়া, হোটেল, হ্যাঁ, কিটস, স্পন্সরশিপ দেওয়া হয়, সেই হিসেবে তারা একটা কাপও জিতে আনতে পারে নাই। আমি বলবো যে ভাই এগুলো আসলে অনেকগুলো কারণেই হয়েছে এরকম। যেমন ধরেন আপনি দল বানাবেন, ক্রিকেট নিয়ে কথা বলতে গেলে দল বানাবেন, আপনার ফেভারিট আবহাওয়াদি খেলে কে, সুজন কাকু, তাদেরকে সিলেক্ট করবে। তার ফেভারিট প্লেয়ার হচ্ছে লিটন, নাজমুল, শান্ত,
এদের বাইরে কি বাংলাদেশের প্লেয়ার নাই? যথেষ্ট ভালো প্লেয়ার আছে। এদের বাইরে আপনার যদি বিপিএল দেখেন বা নর্মাল থার্ড ডিভিশন বা ফার্স্ট ডিভিশন দেখেন, অনেক ট্যালেন্টেড ছেলে প্লেয়ার আছে, বাট ওরা টাকার অভাবে বা দলীয় পরিচয় না থাকার কারণে খেলতে পারে না, সুযোগ পায় না, সোজা কথা। এবং এভাবে যদি আপনি এই 4-5 জনের মধ্যেই রাখেন যে সৌম্য, শান্ত, তারপর হচ্ছে আপনার লিটন কুমার দাস আর তানজিদ তামিম, এর বাইরে আমাদের ওপেনার নাই। ইন্ডিয়ার পাশের দেশ, যত গালাগালি করেন ওদের প্রফেশনালিজম ক্রিকেটে, আমরা ওদের কাছেও নাই, কাছেও নাই, সোজা কথা বলতো। ওদের আজকে যে কোহলি খেলে, রোহিত শর্মা খেলে, ওদের সময় আমাদের আন্ডার-19 রুবেলরা খেলছে, ওরা কোথায় আর আমাদের রুবেলরা কোথায়? হ্যাঁ, ওরা কোথায়, আমাদের বাকি প্লেয়াররা কোথায়? এই সাকিব আল হাসান ছাড়া বাংলাদেশ থেকে তামিম মেবি হইতে পারে, বাট সাকিব আল হাসান ছাড়া ট্রুলি আমাদের দেশে তেমন সুপারস্টার গড়ে ওঠে নাই। আশরাফুল হইতে পারতো, বাট হইতে পারে নাই বিকজ অফ তাকে ফাঁসানো হয়েছে। তো আমাদের দেখেন, আমরা নিজেরা নিজেদেরকে কিভাবে নষ্ট করি, টাকার লোভে বা নিজেদের স্বার্থের দেশকে স্বার্থকে বিলাই দিই। তো ফুটবলের কথা এই জন্য বলতেছি যে ক্রিকেটের থেকে কম্পেয়ার করলে আমাদের দেশের মেয়েরা সাফ গোল্ড মেডেল জিতছে 2বার। যারা জিতছে তাদেরকে আমরা একসময় চিনতাম না, বাট মেয়েগুলো অনেক কিউট। তারা আপনার মানে বিভিন্ন জায়গা থেকে, বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে, পাহাড় থেকে আসে এবং অনেক গরিব ফ্যামিলি থেকে আসে, যাদের আসলে মানে বলতে গেলে যে তাদের আসলে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড খুব রিচ কিছুই না, বাট ওরা হার্ড ওয়ার্ক, ডিটারমিনেশন দিয়ে বড় বড় টিম ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল, ভুটান ওদেরকে হারায় চলে আসে। এবং এই যে অ্যাচিভমেন্ট, এটার দাম আমরা একসময় দেই, বাট একই সময় কিছুদিন পর আমরা ওদেরকে মনে রাখি না। আমাদের দেশে মানে ফেমাস করতেও সময় লাগে না, মাথা থেকে ফেলে দিতেও সময় লাগে না। মানে মানুষজন নোংরা কথাবার্তা, ধরেন এখন তারা বলছে কোচের সঙ্গে সমস্যা, তো মেয়েগুলো বলছে আমরা কোচ আমাদের এই ডিস্টার্ব করে বা সামথিং, বাট মানে হইতে পারে না যে একটা ইয়ে থাকবে যে মানে একটা ইস্যু তো হয়েছে, এটা আপনার বসে আলাপ করেন বা সামথিং। মানে কোচ এসে বলতেছে আমার নিয়ম না মানলে চলে যাও, খেলবো না, খেলা দরকার নাই। এবং আমাদের দেশের মানুষরা তাদের নিয়ে হাহাহি করছে। তো আমার কথা হচ্ছে যে যারা এই মেয়েগুলো নিয়ে হাহাহি করতেছেন, যে মেয়েগুলো টিকটক করে, হাহাহি করে, বয়ফ্রেন্ড নিয়ে ঘুরে, ওরা যাই করে, ওদেরকে যে ফ্যাসিলিটি দেওয়া হয়েছে সেটা দিয়ে ওরা যে অ্যাচিভমেন্ট দেখাইছে, ওইটা আপনাদের পুরা পুরা বাংলাদেশে দেখান না একটু? হ্যাঁ, আমি একটু স্ট্রংলি বলি, কারণ আমি মেয়েগুলোকে সাপোর্ট করতেছি। এবং ওদের, আমার ধারণা ওদের উচিত বাংলাদেশ ছেড়ে অন্য কোথাও গিয়ে সেটেল করা, ওদের দেশের জন্য খেলা। এই দেশে ভাই গুণীর কোনো কদর নেই, এই দেশে গুণীর কোনো মানে কি বলবো যে মানে রিওয়ার্ড নাই। আমাদের দেশে যারা শুটার ছিলেন, অনেক ভালো ভালো শুটার ছিলেন, তারপর হচ্ছে অনেক স্পোর্টসম্যান বক্সিং এ ছিলেন, আর্ম রেসলিং, বিভিন্ন জায়গায় আছে, বাট তীরন্দাজ, হ্যাঁ, ওনাদেরকে অনেক সময় দেখা গেলো যে টাকাও দেওয়াই হয় না, তাদেরকে ধরেন আরো পলিটিক্স করে তাদেরকে দাবায় রাখা হয়। আমাদের গোলকিপার ছিলেন আমিনুল, তাকে পলিটিক্যাল কারণে জেলে ভরে রাখা হয়েছিল 10-15 বছর। এই হচ্ছে আমাদের বাংলাদেশের অবস্থা। তো পলিটিক্সের কথা নিয়ে বলবো, অনেকে 32 নম্বরের কাহিনী, অনেকে বিভিন্ন ধরনের মিক্সড রিয়াকশন দিচ্ছেন, হ্যাঁ, যেটা অন্যায় হয়েছে, এটা করা ঠিক হয় নাই, এরকম মানে জিঘাংসা কিংবা প্রতিশোধ পরায়ণ এই রাজনীতি কবে বন্ধ হবে? তো এগুলোর একটু ব্যাকট্র্যাক করা যাক, ঠিক আছে? আমি পজিটিভ নেগেটিভ কিছু বলবো না এখানে, আমি কোন সাইড সাপোর্ট করি এগুলো কিছু নিয়ে বলবো না। আমার অবভিয়াসলি একটা পলিটিক্যাল বিলিফ আছে এবং আমি বিশ্বাস করি সবাই সবার মতো একটা মানে পছন্দ করেন, যে আমার একে পছন্দ, কিংবা আমার আছে না জুলাইয়ের যে বিপ্লব, সেটাকে আমি সাপোর্ট করছি, শুরু থেকে সাপোর্ট করছি, আমি স্টুডেন্টদের সাপোর্ট করছি, এবং আমি ভালো বাংলাদেশের একটা আশা দেখতে পাইছি, যদিও এখন এটা একটু মানে থ্রেটের মধ্যে পড়ে গেছে। এবং থাকে না, ভুল হাতে মানুষ তো সব এক না, সব স্টুডেন্ট এক না, সব পলিটিশিয়ান এক না, সব পুলিশ এক না, সব হুজুর এক না, সব আবার ওই যে ধরেন থাকে না, সব জায়গায় ভালো খারাপ মিলায় আছে। বাট আমাদের দেশে ভালো কিছু অ্যাচিভ করার সময় কোনো কাউকে খুঁজে পাওয়া যায় না, কোনো বড় বড় দলকে খুঁজে পাওয়া যায় না যারা বলে ঈদের পরে আমরা আন্দোলন করব। তারা লুকায় বসে থাকে, তারা কিছুই করতে না। যখন পোলাপাইন জিতটা একটা ভিক্টরি নিয়ে আসলো, তখন তাদের ঘাড়ে বসে এখন তারা টকশোতে আবার হাজির করছে, আমরাই তো রিলিজ দিচ্ছি, আমরাই করছি, নির্লজ্জের মতো। এই যে লজ্জার অভাব দেখেন আমাদের দল, হ্যাঁ, যে এখন যারা নতুন গভর্নমেন্ট ফর্ম করতে যাচ্ছে, তারা আসলে সত্যি কথা বলতে লুকায় ছিল। তাদের সত্যি কথা, আমি তাদের কোনো লিডারদেরকে সামনে এসে কখনো মাইর খাইতে দেখি নাই। তারা সবসময় পালাই থাকে, তারা সবসময় ঈদের পরে আন্দোলনই করবো, কিছুই করতে পারে নাই। অথচ যারা একটু রিলিজিয়াস দলগুলো আছে, তারা কিন্তু অনেক বেশি মানে ইনভলভমেন্ট তাদের ছিল এই আন্দোলনের প্রতি, এবং তাদের কাজ কারবার দেখলে বোঝা যায় ওনাদের কতটা ওনারা সংঘবদ্ধ, কিংবা মানে মানে সত্যি কথা বলতে ওনারা অ্যাক্টিভ ছিল। কিন্তু সবচেয়ে বড় যে পার্টটা প্লে করছে সাহসিকতা, যেটা যাদের পিঠে বন্দুক রেখা গুলি চালানো হয়েছে ও যাদেরকে বুকে গুলি করা হয়েছে, তারা হচ্ছে স্টুডেন্ট, যারা ইউথ, যাদের সাহস আমাদের পুরা এই পর্যন্ত যত বুড়া জেনারেশন আছে, বারবার বলি, তাদের চেয়ে 100 গুণ বেশি। হ্যাঁ, হইতে পারে আমাদের এক্সপিরিয়েন্স আছে, হ্যাঁ, আমরা 40 বছরের বুইড়া বা 50-60 বছরের বুইড়া, তারা যারা আগে ছিল তারা ভালো আরো ঝানু পলিটিশিয়ান হইতে পারে, তাদের অভিজ্ঞতা বেশি, তারা হয়তো অনেক যুদ্ধ করছে, তারা হয়তো অনেক অনেক কিছু দেখছে যেটা ইয়াং পোলাপান দেখে নাই। বাট সবকিছুকেই সবারই একটা সম্মান আছে। আপনি যাদেরকে বলবেন যে তোমরা যুদ্ধ যারা করছে তাদের সম্মান করো, লিডারদের সম্মান করো, আবার একসঙ্গে আবার বলবেন যে তোমরা কি দেখো, কিছু জানো না, হ্যান না, বা ওরা যা করতে পারছে আপনারা তা করতে পারেন, আপনার বুইরা, আপনারা হচ্ছেন সব কাপুরুষ। আপনারা যেটা করতে সাহস করেন ওই পোলাপান করে দেখাচ্ছে, এবং তারা
ভিকটিমও হয়েছে এবং তাদের অনেকে হাত পা চলে গেছে, পঙ্গুত্ব হয়েছে, জীবন চলে গেছে, ফ্যামিলি শেষ হয়ে গেছে। এগুলো নিয়ে আসলে এখন আর তেমন কেউ কথা বলে না, তাড়াতাড়ি ভুলে যাই, তো আমি কখনো ভুলবো না। তো আমি যেটা বিশ্বাস করি আমি সেটা আপনাদের ফ্র্যাঙ্কলি বলি। আমি আমার ফেসবুকে শেয়ার করি অনেক কিছু, স্ট্যাটাস দিই, এটা দিই। এ কারণে আমি অনেক অচেনা মানুষকে আমার ফেসবুকে অ্যাড করতে চাই না। অনেকে বলেন দেখা করতে চাই, অ্যাড করতে চাই, কিন্তু এইসব জিনিস নিয়ে পরে আপনাকে আমি চিনি না, আপনি এসে আমার স্ট্যাটাসে এসে আপনি আপনার অ্যাটাক করা শুরু করলেন। আমি রিসেন্টলি এক ভাইয়াকে ব্লক মারছি, ডিলিট করে দিচ্ছি, কারণ ওনাকে আমি অনেকদিন চিনি। আমাদের একজন খুব পপুলার একটা পেজের, আমি আজকে নাম বলবো না, বাট একটা ছোটখাটো ওয়ার্নিং দিয়ে রাখি, যেটা এই কাজ আমার সাথে কেউ করবেন না। আপনারা বিজনেস করেন, আপনাদের সাপোর্ট করি, পছন্দ করি, পারফিউম কিনে সাপোর্ট করি, রিভিউ করে পেজ মেনশন করি। ইট ডাজেন্ট মিন যে আপনারা পেয়ে বসবেন, শুরুতে ভাই ভাই করবেন, এরপরে এসে আমাকে উল্টে অ্যাটাক করবেন, আমাকে আবার খোঁচা মারবেন যে ভাই আপনি তো ওই লাল দলের এই ছিলেন, আপনি এই দলের ওই ছিলেন। হ্যাঁ, এগুলো করার রাইট আপনাদের কেউ দেয় নাই, এত বড় সাহস কোনো করবেন না। এই ভাইয়ের পেজকে আমি অনেক দিন, অনেক বছর ধরে সাপোর্ট করছি এবং উনি কোথায় কোথায় চান্স পেলে আমাকে খোঁচা দেন। ওনার সাথে ফোনেও কথা হইতো। উনি পেজটার নাম বলতেছি না, হয়তো আউট অফ রেসপেক্ট, কিন্তু পেজটা যারা চালান, বাংলাদেশে যারা চালান, ওনারা খুব ভালো মানুষ। আপু যে আছে, ভাই আছেন, ওনার সাথে সম্পর্ক ভালো। বাট মেইন যিনি ওনার হয়তো কিছু সমস্যা আছে। উনি পলিটিক্যাল একটা দল করেন এবং ওই দলটা, যে দল চলে গেছে ওই দলের সাপোর্টার উনি। তো উনি আমাকে 2-3 বার খোঁচা দিচ্ছে, এই নিয়ে আমি সহ্য করছি। রিসেন্টলি আমি একটা স্ট্যাটাস লিখছি যখন শাওনকে নিয়ে। আমি সত্যি কথা বলতে বাংলাদেশের আমি একদম ক্লিয়ারলি আমার অবস্থান ক্লিয়ার থাকতে চাই। আমি দুই দৌকায় পা রেখে যখন যেখানে সুবিধা ওই কাজ আমি করি না, আমি পলিটিক্স করি না। বাট আমি আপনাদেরকে বলবো যে মানুষ লজ্জা এবং মানুষের সম্মান, এই দুইটা জিনিস কেন থাকে কেন থাকে না। তো আমি যখন আজকে এই মানে বিগত এই স্বৈরাচার সরকার নিয়ে কথা বলি, এগুলো একটা ধারাবাহিকতা আছে। আমি তো মাঝের জেনারেশন, আমি তো 70 দেখি নাই, 80-র দশকে বেড়ে ওঠা, 90 দশক, 2000 এগুলো দেখছি দেশে বাইরে। তো এখনকার ছেলে পেলে শেখ মুজিব বা বঙ্গবন্ধু বা মুজিব, জিয়া ওই সময়টা দেখেনি। অবভিয়াসলি তারা ইয়াং, তাদের বাবা মা হয়তো ওই সময় ছিল না জিন্দা, কিন্তু আমরা দেখছি কি এরশাদকে দেখছি, এরশাদ আমলটা দেখছি, এরপর বিএনপি, আওয়ামী লীগ, এদের সবার আমলই দেখছি এবং এদের ট্রানজিশনটা আমরা দেখছি। তো আজকে এই যে হানাহানি, মারামারি, বিভেদ মানুষের মধ্যে, একই বাঙালি জাতির মধ্যে আপনারা কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ পাওয়ারে গিয়ে অন্যদের মারতেছে, আবার পাওয়ার থেকে পড়ে গেলে ওদেরকে আবার ওরা মারতেছে, বিল্ডিং ভেঙে দিচ্ছে। তো কোনটা আমি সাপোর্ট করি কোনটা করি না, রুচির বিষয়, হোয়াট এভার, ডাস্টবিন বানানো, এগুলো নিয়ে আমি কোনোদিন মাতামাতি করি না, কারণ এক্সট্রিমিজম কোনো কিছু নিয়ে ভালো না। বাট এগুলো আসলে কারণটা কি? আপনার এই যে ঘৃণার কারণটা আসলে কি? আপনি জাস্ট 15 বছরের শাসনামল দেখেন, এগুলির মানে ক্লিয়ার হয়ে যাবে। মানুষ তো ভাই, ওরা কথায় কথায় খালি আগে সরকার বলতো কি রাজাকারের বাচ্চা, ওরা এটার বাচ্চা, ওরা রাস্তায় নর্মালি একটা প্রতিবাদ করতে, ওখানে গিয়ে আপনি গুন্ডা দল লাগাই দিয়ে পিটাইলেন, ওদের মুখের ভাষা আপনি শুনলে বুঝবেন তাদের হিংস্রতা কি পরিমাণ। কারণ এই পুরো পলিটিক্সটা হচ্ছে একটা টাকার খেলা, এবং এখানে যারা পলিটিক্স করে তারা আসলে একটা সময় মানুষ থাকে, তার মধ্যে মনুষ্যত্ব থাকে না। আমি তো পলিটিশিয়ানদের দেখছি, আমি পলিটিশিয়ান ছেলে মেয়ের সঙ্গে মিশছি, এবং আমার মানে বাইরে থাকার সময় আমি এদেরকে দেখছি ওরা কি আসলে করে। বাইরে কিন্তু আওয়ামী লীগ বিএনপির কোনো মারামারি নাই। আপনারা দেখে হয়তো মনে করতেন দুইটা দলে খুবই ভয়ঙ্কর প্রতিদ্বন্দ্বিতা, শত্রুতা, তারা বাইরে একই সঙ্গে বিজনেস করে। আমি মালয়েশিয়া দেখছি আওয়ামী লীগের যিনি প্রেসিডেন্ট, বিএনপি প্রেসিডেন্ট, তারা খুবই ভালো বন্ধু, এবং এটা ভালো একদিক দিয়ে। বাট তারা মানুষকে যখন দেখায় যে পলিটিক্সের জন্য মানুষ মারামারি করতেছে, মানুষকে অনেক কিছু দেখায় যেগুলো আপনারা বিশ্বাস করেন, নাচানাচি করেন। আপনার দু একটা জিনিস বলি, যারা মেইন লিডার থাকে ওয়ার্ল্ড ওয়াইডই, তাদের ছেলেমেয়েরা কোনো দেশে স্ট্রাগল করে না, তাদের দেশের ছেলেমেয়েরা কোনো বাংলা মিডিয়ামে পড়ে না, তারা লন্ডনে পড়ে, আমেরিকায় থাকে। এবং দেখবেন যে এই যে আগের প্রাইম মিনিস্টার ছেলে, তারা থাকে কই, পুরা ফ্যামিলি থাকে বাইরে, তারা দেশ থেকে টাকা নিয়ে কোটি কোটি ডলার নিয়ে, তারা কি কারণে? উপদেষ্টা তারা। হ্যাঁ, তো তারা করে জীবন, আয়সী জীবন যাপন করে। অথবা আপনারা যারা দল করেন, হ্যাঁ, এই যে এখন আপনাদেরকে প্রধানমন্ত্রী রেখে আপনাদের পালাই গেল, সবগুলো নেতা মন্ত্রী পালাই গেল, বাইরে থেকে বসে বসে আপনাদেরকে এই করো, জীবন দাও, এই দাও। কেন ভাই? তারা কি নিজে কখনো আইসা 32 নম্বর বাড়ি মানে রক্ষা করতে আসছে? তাদের কোনো তাকে দেখছেন জীবন দিতে? দেয় নাই। তারা কাপুরুষের মতো আপনাদের পাঠাবে। হ্যাঁ, যারা ওই দল করেন, আপনার 2টা টাকা দিবে, 1 প্যাকেট বিরিয়ানি ধরাই দিবে। আপনারা সেই ধরনের টাকা কখনো দেখেন নাই যেটা ওরা বানাইছে, যারা মানে এই দল না, আগের দল যারা ছিল, বিএনপিও করছে, জাতীয় পার্টিও করছে, যেই ছিল, তো তাদের ছেলেমেয়েরা, তাদের ফ্যামিলি কখনোই ওই স্ট্রাগল করতে হয় নাই। তারা আরামের জীবন যাপন করে। কখনো দেখবেন দুইটা দেশে যুদ্ধ লাগলে দুই দেশের রাষ্ট্রপ্রধান মারামারি করে। হওয়া উচিত কি দুজন মিলে মারামারি কর, তোদের এত সমস্যায়, তোদের ওই ওই একজন মনে করে যে তারা হিন্দু রাষ্ট্র, একজন হচ্ছে মুসলিম রাষ্ট্র, দুই মিলে মারামারি কর, যে জিতবে সে জয়ী, তাই না? এর মাঝখানে এতগুলো মানুষ সবসময় মারা যায়। এটাই হচ্ছে যুদ্ধের একটা হচ্ছে খারাপ সাইড। যখনই যুদ্ধ হয় কেউ জিতে না, শুধু মানবতা হেরে যায়, তাই না? তো আমি আপনাদেরকে বলি, যারা ইয়াং ছেলে পেলে তারা তো শেখ মুজিবকে দেখে নাই। শেখ মুজিবকে আমি আপনাদের বলি, আমরা যেহেতু শেখ মুজিবকে পাই নাই, কিন্তু তার 10 বছর পরে তাদের হিস্ট্রিগুলো আমরা জানছি, এবং হয়েছে অনেক সময় হয়েছে বাংলাদেশে এ ওকে শেষ করে ফেলে, ওরে শেষ করে ফেলে। এটাই হয়েছে বেসিক্যালি আমার দেশের মানে হিস্ট্রি। এটাই হওয়া উচিত ছিল?
কখনোই হওয়া উচিত ছিল না। আমাদের 4 নেতাকে মেরে ফেলা হয়েছে, অনেক সৈনিককে মেরে ফেলা হয়েছে, ফাঁসি দেওয়া হয়েছে, ভুল বিচার করা হয়েছে। যে যখন পাওয়ারে আসছে সে তখন রিভেঞ্জ নিছে। এটাই তো হচ্ছে কালচার। এইটা কি আমরা আসলে দেখতে চাই? এটা কি আমাদের হেলদি একটা মানে মানে চাওয়া পাওয়া, মানে এটিকে রেটে আমরা চাই? সবাই হচ্ছে কট্টর দলপন্থী, সবচেয়ে বড় সমস্যা। কেউ যখন অন্যায় করে, অন্যায়কে তখন দলের লোক হইলে তাকে সাপোর্ট করে, যে অন্য দলের হয় তখন তাকে কন্ডেম করে তাকে জেলে পাঠায় কিংবা মিথ্যা হামলায় ফাঁসায় দেয়। এটা হচ্ছে একটা সাইড। আরেকটা সাইড কি হচ্ছে? চেতনা। চেতনা জিনিসটা মানুষের মধ্যে ন্যাচারালি থাকবে। মানুষের শ্রদ্ধা। আপনি স্মৃতিসৌধে কেন যাবেন ফুল দিতে? কেন যাবেন শহীদ মিনার ফুল দিতে? কেন একজনকে সম্মান করবেন? তাকে কখনো তুইতকারী করবেন না, ভুয়া বলবেন না, কেন করবেন? কারণ আপনার সম্মান আছে তার প্রতি। সম্মানটা আপনি অর্জন করবেন কেমনে? দুইটা উপায় অর্জন করতে পারেন। একটা হচ্ছে ভয়, আর একটা হচ্ছে মানুষের ভালোবাসা। আমার মনে হয় না বাংলাদেশে ভালোবাসা দিয়ে খুব বেশি নেতা বাংলাদেশে খুব পপুলার হতে পারছে। একজন দুজন লিডার আমি বলবো মডার্ন টাইমে মাশরাফি হইতে পারছিল ক্রিকেট খেলে, হ্যাঁ, কিন্তু একই সময় দেখা গেল তারা যেহেতু ওই দলটা করে তাকে মানুষ হেট করা শুরু করছে। কেন? এত ঘৃণার কারণটা কি? শেখ মুজিবের কথা বলছি। শেখ মুজিব তো আমাদের মানে জাতির মানে বলে না বাংলাদেশের জাতি, বাঙালি জাতির পিতা। এটা অনেকে ওনাকে উপাধি দিছিল, বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়েছিল। একই সঙ্গে আমাদের জিয়া, হ্যাঁ, মেজর জিয়া, উনি বাংলাদেশের ফার্স্ট প্রেসিডেন্ট। তাকে একটা দল সম্মান করে, একটা ধরেন অনুসারী ওনার আছে। এই মানুষগুলোকে মানুষ মেরে ফেললো কেন? তাদেরকে কেউ বাঁচাতে আসলো না কেন? তাদের এই বাড়িগুলো ডিমলিশ হচ্ছে, কেউ তাদেরকে প্রোটেক্ট করতে আসলো না কেন? কারণগুলো হচ্ছে এগুলো একদিনে হয় নাই। মানুষের ভালোবাসা শ্রদ্ধার যে জায়গাগুলো ছিল, আমরা নিজেরা পুরোপুরি আওয়ামী লীগ ফ্যামিলি। আমার চাচা আওয়ামী লীগ লিডার ছিলেন, আমার আব্বা আওয়ামী লীগকে বিশ্বাস করেন। আমি নিজে ছোটবেলা থেকে যা দেখছি তাই তো বিশ্বাস করবো। বঙ্গবন্ধু ছিল আমার মানে কি বলবো যে আমার মানে হিরো, আনসাং হিরো। এবং আমরা ছোটবেলা থেকে জানি যে মুক্তিযুদ্ধ লিড করছে আওয়ামী লীগ, হ্যাঁ, এবং তার সঙ্গে বিএনপি ছিল, আর্মি ছিল, পুলিশ ছিল, সবাই মিলে মুক্তিযুদ্ধ করে দেশটাকে স্বাধীন করছে, রাইট? এটা আমরা জানি। এবং আস্তে আস্তে আমাদের একটা শ্রদ্ধার জায়গা ছিল। আমরা ইতিহাস পড়ছি, আমরা আমাদের বীরশ্রেষ্ঠ কারা, বীর প্রতীক কারা, আমার দেশের বীরাঙ্গনা কারা, এগুলো তো হিস্ট্রি ছাড়া তো বাংলাদেশ আসে নাই। হ্যাঁ, এগুলোর একটা ভ্যালু আছে। ইয়াং ছেলেপেরা যুদ্ধটা দেখে নাই, তাদেরকে বিভিন্নভাবে যেটা বোঝানো হয় ওরা তাই বুঝে। বাট আপনি তো তাদের ফ্যামিলিকে দেখতে পাইছে, তাই না? জেনজি যারা অথবা যারা এখন ইয়াং ছেলে পেলে, তারা দেখছে কি আওয়ামী লীগ, শেখ মুজিবের দল, তারা যেই দলটা তারা চালায়, এই দলটার আদর্শ হচ্ছে বঙ্গবন্ধু, তাই না? তো তাদের 15 বছর এরায় কোনো ইলেকশনের কোনো ব্যাপার স্যাপার নাই। আপনারা অনেকে ভোট দিতে পারেন, ভোট দিবেন কাকে? আওয়ামী লীগ কিংবা আওয়ামী লীগ, তাই না? এই যে যখন আপনার স্বাধীনতা কেনা হচ্ছে, বাক স্বাধীনতা কেনা হচ্ছে, একের পর এক আপনার চাঁদাবাজি, আপনার বাণিজ্য, ভর্তি বাণিজ্য, চাকরি নিয়োগে বাণিজ্য, ঘুষ। আপনি যখন যাবেন, আপনি ধরেন মানে কোনো একটা দল করেন না, আপনাকে কেউ একটা মামলায় ফাঁসাই দিল, আপনি সাফার করতে থাকবেন, জেলে পৌঁছবেন, কেউ আপনাকে বাঁচাবে না। সত্যের কোনো ইয়ে নাই, হ্যাঁ। আপনি ধরেন একটু ভালো করছেন বিজনেসে, কেউ এসে আপনার ধরেন রাজনৈতিক নেতা বা মাস্তানের চোখে পড়ছে, পুলিশের চোখে পড়ছে, এসে আপনি চাঁদাবাজি করবে। এই হয়ে আসছে কালচার। জায়গায় জায়গায় মূর্তি, হ্যাঁ, কাদো বাঙালি কাদো। আপনি পুরা বাংলাদেশের আপনার যদি মানুষের আবেগটাকে আপনি ধরে রাখতে যেতেন, আপনি কি জোর করে কান্দাই যেতেন মানুষকে? মানুষকে আপনারা কান্দাইছেন, তারা কান্দায় গেছে মানুষকে। আমি যখন রাস্তায় গেছি, আমি কোনোদিন একটা দিন শুনি নাই উবারে গেছি, রিক্সায় গেছি, সিএনজিতে গেছি, কোনো একটা মানুষ শেখ হাসিনা শাসন আমার বলে নাই যে আমরা এখন ভালো আছি। তাদের খালি কষ্ট যে ভাই কথায় কথায় গেলে আমাদের দিন শেষে সিন্ডিকেট এটা নিয়ে যাচ্ছে, আমাদের দিন শেষে এই দল করতে চাঁদা দিতে হচ্ছে। তো এই চাঁদাবাজি, এই যে সিন্ডিকেট যেই দলই করতেছে, বিএনপি আইসহ যে মানে তাদের এই যে এখন আসবে পাওয়ারে, তাদের চাঁদাবাজি লুটোটা চলতেছে, খুব একটা ভালো কিছু হবে বলে আমার মনে হয় না। হ্যাঁ, আমার নতুন দল করা উচিত এই কারণে যে আমাদের ইয়াং কিছু ছেলে পেলে লিডারশিপ আসা উচিত যারা করাপশন ফ্রি, বাংলাদেশের হয়ে কাজ করবে, কিছু ভালো কাজ করবে, এই যে উন্নয়ন নামে চুরি করবে না, হ্যাঁ, ডাকাতি করবে না। এবং একই সময় এমন একটা সময় আসতে আসতে হইতে হবে যে ওদের একটা ভয় রট চলে যাবে, আমাদের তো কিছুই হয় না, যত অন্যায় করি, যত মানুষ মারি, গায়েব করি, কোনো কিছু হয় না। এই ভয় যদি আপনাদের মনে না থাকে, আপনি কোনো বিচার হবে না, আপনি মানুষ মেরে পার পেয়ে যাবেন, আপনি ওপেনলি ঘুরবেন, আপনি হাতে অস্ত্র নিয়ে প্রদর্শন করবেন, আপনি দেশে বিদেশে ঘুরবেন, আপনি ধরেন বড় বড় এই কি বলে বাংলাদেশ থাকে না যে এই গ্রুপ ওই গ্রুপ, আর বাংলাদেশের পুরো টাকা লোপাট করে নিয়ে সিঙ্গাপুরে গিয়ে বিশাল একটা গডফাদার, সে বিশাল একটা ভিআইপি ওখানে হয়ে গেছে দেশের সবার টাকা নিয়ে। অথচ একটা মানুষ গরিব লোক গিয়ে 20,000 টাকা তুলতে পারে না ব্যাংকে, 2,000 টাকা তুলতে পারে না ব্যাংকে। তো মানুষের রাগ তো আজকে একদিনে হয়নি। আপনি মানে এইটা জিনিস বুঝেন যে বঙ্গবন্ধুর যে মানে সম্মান, যে বাড়ির যে যারা এখন খুব কষ্ট পাচ্ছেন, তারা 5ই আগস্টের সময় কেউ কষ্ট পান নাই। আমি দেখছি অনেক আমার ফ্রেন্ড ছিল চুপচাপ বসেছিল, একটা টু শব্দ করে নাই। যদি ভয় না করে থাকে সেটা ওয়ান থিং, বাট আপনারা যদি এর পরেও যদি কোনোদিন না বলে থাকেন এবং পরে যদি বলেন যে আপা ফেরত আসুক, হ্যাঁ, এতগুলো মানুষ মাইরা এত কিছু কইরা আমাদের 10-15 দিন ইন্টারনেট বন্ধ হয়ে যেত, আমরা কিছু শেয়ার করতে না পারি, মুখের ভাষা কেনে পুলিশটা দেখেছেন না, মুখে হাত দিয়ে স্টুডেন্টকে হাত দিয়ে মুখের চাপায় একদম চুপ, একদম খেয়ে ফেলবো। এক পুলিশ এসে বলতেছে একটারে মারিসের একটাই পরে আরেকটা, আরো 10টা চলে আসে, তাই না?
এগুলো ভুলে গেছে। এগুলো দেখার পরে মানুষের মনের মধ্যে আর কি থাকবে? আপনারা দেখছেন 5ই অগস্টের পরে মানুষ যে নেমে আসছে রাস্তায়, বাচ্চা, মহিলা, পুরুষ যারা আছে সবাই মিলে, আন্ডা বাচ্চা থেকে শুরু করে বুইরা যারা আছে তারাও যে নেমে আসছে রাস্তায়, সবার মনে আনন্দ, এতদিন পরে আমরা একটা ফ্রিডম পাইছি। এরপরে কি হবে সেটা আমরা জানি না। ভালো খারাপ মিলাইতে হচ্ছে। অনেকে বলছে আগেই ভালো ছিলাম। আগেই ভালো ছিলেন যারা, তারা একটা দল করতেন। হ্যাঁ, তো আমার কথা হচ্ছে যে হ্যাঁ, আপনি একটা দল করেন, আমার রেসপেক্ট আছে। আপনি আওয়ামী লীগ এখনো করেন, আপনার মনের মধ্যে বঙ্গবন্ধু আছে, ভালো। বাট আপনার মধ্যে কি কোনো মানবতা নাই? আপনার একটা মানুষ, এতগুলো মানুষ, 1-2 হাজার মানুষ মেরে ফেলা, পঙ্গু করে ফেলা, চোখের সামনে গুলি করা, পাওয়ার আছে বলে মানুষকে ভয় দেখায় রাখা, এই যে এরা যদি না চাইতো, আপনি যদি আরেকটা টার্মেরা থাকতো, আপনি বুঝেন দেশের অবস্থা কি হচ্ছে। আপনারা মানুষ এখন মানে বাজারে গেলে জিনিসপত্রের দাম ভয়ঙ্কর বেশি। হ্যাঁ, তো এগুলো দিয়ে সব যে চিন্তা করলে আস্তে 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 এই যে নিজের দলের ইমেজ শেষ করা, মানুষের মধ্যে ঘৃণার, আপনি দেখেন জোর করে করে এই যে বিজয় সরণির মাথায় বিশাল এক মূর্তি, 900 কোটি টাকার মূর্তি, যেখানে যাবেন বঙ্গবন্ধু দিস, বঙ্গবন্ধু দেয়। বিএনপি আসলে কি করবে? শহীদ জিয়া দি, শহীদ জিয়া দেয়। কেন ভাই? বিল্ডিং এর নামকরণে কিছু লাগবে কেন? মানুষকে জোর করে করে এরকম মানে আবেগ খাওয়া লাগবে? মানুষ আবেগ কি নিজের মধ্যে ছিল না? বাংলাদেশ মানুষ কি মুক্তিযুদ্ধ চিনতো না? বাংলাদেশ মানুষ কি বঙ্গবন্ধু, জিয়া এবং বাকি যারা নেতা আছে তাদেরকে কেউ মানে কখনো রেসপেক্ট করে করছে? কিন্তু তাদের নামগুলো আপনার আস্তে আস্তে এই দলগুলো ভাঙ্গায় ভাঙ্গায় খেয়ে খেয়ে মানুষের সম্মান তো নষ্ট করতেছেনই, মানুষের তিক্ততা নিয়ে ফেলতেছেন, ঘৃণায় নিয়ে ফেলতেছেন। মানুষকে জোর করে ভাই আপনি সম্মান ভালোবাসা পাবেন না, এবং ভালোবাসা তো আপনার দরকার নেই। কারণ আলটিমেটলি এন্ড অফ দ্য ডে এটা পুরোটা হচ্ছে টাকার খেলা। আপনারা যারা জানেন না, আপনারা হয়তো মেবি 1 লাখ 2 লাখ ম্যাক্সিমাম 1 কোটি টাকা জমাইছেন লাইফে, তারপর দেখছেন একটা সাধারণ গাড়িতে টয়োটায় চলেন। এই লোকগুলো, পলিটিশিয়ানরা বাইরে কতগুলো বাড়ি, তারা লাখ লাখ বিলিয়ন বিলিয়ন ডলার নিয়ে ক্যাসিনোতে খেলে, ওখানে টাকা ইনভেস্ট করে, তাদের কাছে টাকা, পাওয়ার, এই কারণে ওরা দেশের মানুষকে ওরা মনে করে কি ময়লা, পোকা। এদেরকে চাপ দিয়ে থাকে না যে সরিষার থেকে ভাঙ্গায় আপনার তেল বানানো হয়, আমাদেরকে ভাঙ্গায় তেল বানানো হয়েছে, তেল বানায় তারা খাইছে, এবং একই সময় তাদের পাওয়ার এমন একটা জায়গায় নিয়ে গেছে, তাদের অ্যারোগেন্স এমন একটা চলে গেছে, যা মন চায় বলবো, যা মন চায় করবো, যারা উঠায় নিয়ে যাবো, লোপাট করে নিয়ে যাবো, থ্রেড দিব। এখনো তারা থ্রেড দেয়, এখনো লুকায় লুকায় থ্রেড দেয় যে আবার আপা আসবে। তো মানুষের তো ঘৃণার একটা কারণ আছে। আপনি নিজে, আপনার এত বড় একটা দল আওয়ামী লীগ কিন্তু অনেক বড় দল। হ্যাঁ, তাদের মানে রাজনৈতিক কথা বলতে চাই না এসে পরে, এবার যেহেতু আমাদেরকে এই জায়গায় টেনে আনা হয়েছে, আমরা কি চাই? আমরা 3 বেলা খাইতে চাই, আমরা শান্তিপূর্ণ দেশ চাই, আমাদের দেশে জ্যাম থাকবে না এরকম, কিংবা আমাদের জিনিসপত্রের দামের নাগালে আয়ত্তে থাকবে। এগুলো হলে আমাদের মানুষ কোনো কমপ্লেন, মানুষ অল্পতে খুশি। বাংলাদেশে এই অল্পতে খুশি হওয়ার অপরচুনিটি আমরা মেরে দিচ্ছেন। যখন শুরুতে এই দলগুলো আসছিল, আপনারা বিএনপি আওয়ামী লীগ শুরুতে দেখেন নাই, 90-এর দিকে আমরা দেখছি। এরশাদের পতনের পরে আমরা আওয়ামী লীগকে সাপোর্ট করছি, আমরা বিএনপিকে সাপোর্ট করছি। কেন করছি? আমরা চাইছি গণতন্ত্র। এই দলগুলো গণতন্ত্র নামে এসে এরশাদের চেয়ে অনেক বড় স্বৈরতন্ত্র তারা গঠন করছে, এবং তারা দেশের মানুষের আস্তে আস্তে, শুরুতে গিয়ে বলতে গ্রামে যাইতো, দেন একটা ভোট দেন, সাধারণ একটা সুতির শাড়ি পরে যাইতো, দেখতেন আমি 2 মহিলা পাশাপাশি বসে থাকতো। আমি দুজন কাউরে সাপোর্ট করি না, বিএনপি আমি কাউরে সাপোর্ট করি না, কারণ হচ্ছে তাদের শাসন আমলে দেখছি, দেশেও দেখছি, দেশের বাইরেও দেখছি। তাদের যে শুরুর দিকে মানুষের সঙ্গে যে মিশে যাওয়ার ব্যাপারটা, মানুষের কাছে জিজ্ঞেস করা কেমন আছেন, তখন কোনো ভুল হইলে বা কোনো অন্যায় হইলে, বা মানে একটা নাম্বার ছিল সরি বলা, মানুষকে একটু ক্ষমা চাওয়া, এগুলো কোনো বালাই আপনাদেরকে দেখবেন না, কখনো দেখবেন না। ভুল স্বীকার করছে, অন্যায় করছে, কি হচ্ছে? নির্লজের মতো রেলের টাকা লোপাট করে দিচ্ছে, ওই টাকা লোপাট করে দিচ্ছে, ইন্টারনেট বন্ধ রেখে মিথ্যাচার চালাইছে, হত্যাযজ্ঞ চালাইছে, কথায় কথায় বিল্ডিং বন্ধ করলে দিয়ে তারা আগুন লেগে তারা মায়া কান্না, হ্যাঁ, কিছু আর্টিস্টকে ভাড়া করে নিয়ে এসে বাংলাদেশের আর্টিস্টদেরকে দিয়ে তারা পলিটিক্স করে। একসময় আর্টিস্টরা করে নাটক করতো, এখন তারা করে পলিটিক্স, তাই না? তো এই হচ্ছে অবস্থা। তো আপনার ঘৃণায় আনবে। আমি আপনাদের যেটাই বলি, যেই দলে আপনি করেন, আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, ভাই অন্যায়কে অন্যায় বলা শিখেন। হ্যাঁ, মানুষকে টর্চার করা বন্ধ করেন, মানুষের উপর জোর করে চাপা দেওয়া, ভয়ের একটা রাজত্ব ক্রাইম করা, কথায় কথায় আসলে যে এই এরিয়া আমার, হ্যাঁ, এই আমি এইটা, এই আমি কাউন্সিলর, ও হচ্ছে জানোস কে, এটা কি জানোস আমি কে, তোর দেখাই দিব, এই করবো। এটা করলে সাধারণ মানুষজন খেপে যায় ভাই বাংলাদেশে। হুমায়ুন আমাদের লাস্ট একটা স্টোরি দিয়ে শেষ করি, একটা বই পড়ছিলাম যে এক জায়গায় একটা পিচ্চির সাথে তার নানা ঘুরতে গেছে, হঠাৎ করে সে দেখছে অনেকগুলো পাগলের মতো লোক দৌড়ে আসতেছে। তো এই সময় মোস্ট প্রবাবলি হয় যেটা, সেটা হচ্ছে বা তুমি চোখ বন্ধ করো, ওরা আমাকে মেরে ফেলবে বা কিছু। তো ওই নানা যে ছিলেন বা দাদা ছিলেন, উনি ছিলেন হচ্ছে খুব জুলুমকারী একজন জমিদার। তার আগের বাবাও এরকম ছিল, মানুষের টর্চার করে, ওই যে গ্রামে থাকে না জমি দখল করা, হ্যাঁ, তারপর হচ্ছে ভূমিদস্যু টাইপের। তো তাদেরকে মানুষজন গরিবরা খেপে যেত একটা সময় জুলুম খাইতে খাইতে, তখন তারা রিটালিয়েট করে তাদেরকে পিটায় মেরে ফেলতো, খোপায় মেরে ফেলতো, চোখ উঠায় ফেলতো। তো এগুলি হচ্ছে আলটিমেটলি, যেহেতু আপনি এক্সট্রিম পথে হাঁটবেন, আপনি মানুষকে আর কোনো সুযোগ দিবেন না ভালোবাসা, মানুষকে কথা বলার সুযোগ দিবেন না, আপনি আশা করেন কি হবে বাংলাদেশে? যেই দলই করুক, আওয়ামী লীগ করুক, বিএনপি করুক, জামাত করুক, জাতীয় পার্টি, আপনি কখনো তাদেরকে জিজ্ঞেস করতে পারবেন? এখন দেখেন রাস্তায় আপনি দাবি আদায়ের জন্য নামতে পারতেছেন, আপনি আপনার সঙ্গে অন্যায় করছে কোনো পুলিশ কিংবা বড় কোনো অফিসিয়াল, তাকে ধরে জেলে দিতে পারছেন। এইটাই তো মানুষ চায়, যে মানুষ একটা কানেকশন থাকবে, প্রত্যেকটা আপনার ইয়ের সাথে কানেকশন থাকবে। হ্যাঁ, আপনার
প্রত্যেকটা লেভেলের সঙ্গে আপনি সরকারের কাছে কোশ্চেন করতে পারবেন। আপনি কোশ্চেনই করতে না পারেন, আপনি কিসের গণতন্ত্র, তাই না? এইসব কারণেই আসলে মানুষের এই রাগ, এই ঘৃণা। আপনি যদি মানুষকে সম্মান করতেন, আপনি যদি একটা মানুষকে টিভিতে আসার সুযোগ দিতেন, বিরোধী দলকে আপনি সংসদে আসার সুযোগ দিতেন, তাদেরকে ভোটে আসতে সুযোগ দিতেন, তাদের কথা বলতে সুযোগ দিতেন, তাদের গলা চেপে না ধরে তাকে থ্রেট না দিতেন, হ্যাঁ, যে খেলা হবে, এসব যদি না করতেন, মানুষ আপনাদেরকে এরকম ঘরবাড়ি জ্বালাইতো না। তো যারাই যে মায়া কান্না কাচ্ছে আবার নিয়ে আসেন, এত টর্চার করেছি, স্বজন হারানোর বেদনা, অনেক স্বজনকে হারাইছেন আপনারা, হ্যাঁ, অনেক মানুষ স্বজনকে আপনারা হারাইতে বাধ্য করছেন। এই কারণ হচ্ছে মানুষের আপনার ঘৃণা। এখন যারা এসে আমার সঙ্গে এই যে আর্গিউ করেন বা অন্য জায়গায় আর্গিউ করেন যে পোলাপাইন এই করছে, সমন্বয়ক এই করছে, ওরাই করছে, হ্যাঁ, কাফি সাহেব গিয়ে ওই যে মায়েদের সঙ্গে টাঙ্কি মারতেছে, ওরা কি মানুষ মারছে? ওরা কি গিয়ে গুম করছে, তুলছে? ওরা গিয়ে বুয়েটে আবরারকে পিটাই মেরে ফেলছে? এগুলো হয়েছে এই 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 সব সিস্টেমের মধ্যে। এরকম যেন আমার দিন কখনো দেখতে না হয়। আমি সবসময় দোয়া করি ভাই, যেই দলে আসেন, আমি কখনো দল কানা না, আমি সবসময় বলি দেশ কানা হওয়ার চেষ্টা করেন। কারণ আপনি যদি আপনার সাইডের লোককে, আপনার পক্ষের লোককে সবসময় বাঁচান এবং আপনার সাইডের লোককে সবসময় খাওয়ান, তাকে আরো মোটা করেন, আপনি সাধারণ জনগণকে যারা হচ্ছে গিয়ে নিউট্রাল, তাদেরকে আপনি সবসময় অপারেশনের মধ্যে রাখেন, এই মানুষগুলো খেপে গেলে ভাই আপনাদের খবর আছে। এটাই হচ্ছে রিয়ালিটি, রিয়ালিটি মাইনে নাও, দ্যাটস ইট। এই হচ্ছে অবস্থা। হ্যাঁ, আই স্টিল থিঙ্ক যে আমাদের ইতিহাস, আমার যারা আছেন লিডার আছে, তাদেরকে সম্মান করা উচিত। বাট এখনকার যারা লিডার আছে, তারা দলের কিংবা তাদের ফোর ফাদারদের সম্মান নষ্ট করে তাদের প্রতি মানুষের ঘৃণাটা বাড়াই দিয়ে, এই যে টেন্ডার বাণিজ্য, এই যে ব্যক্তি পূজা, এগুলো করে তারা দেশটার কালচার নষ্ট করে দিয়ে গেছে। এটা একটা সিক কালচার। যতদিন চলবে এরা ওকে মারবে, ওরা এরা ভাঙবে, ওরা এরা পুরাবে, পরের দলে এসে আবার এগিয়ে কাজ করবে। আপনি যখন মানুষের সম্মান করা শিখবেন, আপনার ভুল স্বীকার করা শিখবেন, আপনি লজ্জা পাবেন যে আমি অন্যায় করছি, মেনে নেই। তাহলে দেখবেন যদি এখনো ওই পলাতক গভর্নমেন্ট সবাই যদি দেশ থেকে পালাই গেছে, তাদের এখনো ক্ষমা চায় যে আমরা ক্ষমা হয়েছে, আমাদেরকে বিচার আনো, আমাদের এটা ভুল হয়েছে, দেখবেন মানুষ কিন্তু বাংলাদেশে ক্ষমা করে দিবে। মানুষের মনের রাগটা এখন যে এত কিছুর পরে তোর আবার উঁচা গলায় কথা বলস, আবার থ্রেট দেশ, আবার দেখে নিবো বলস, এই কারণে মানুষজন খেপে যায়। দ্যাটস ইট। আমি কোনো এই সংঘর্ষের পক্ষে না, এই ভাঙাভাঙি এগুলো আমার দরকার না। আমরা চাই কি দেশে এখন রিবিল্ড হোক, আমরা চাই দেশে ভালো কিছু হোক। এই আগুনের মধ্যে ঘি ডালতে থাকলে এটা আরো খারাপ হইতে থাকবে। এটা হচ্ছে কাহিনী। তো আজকে সরি অনেক কথা বললাম, বিকজ মনে জমা ছিল, আমি ভাইয়ের সঙ্গে কথা বলছিলাম যেগুলো নিয়ে কথা বলবো। তো এর চেয়ে বাইরে অনেক কিছু আছে, বাট আমাদের একটু শেখা উচিত, একটু সামান্যভাবে শেখা উচিত যে দল বলে আপনি যে দলকে সাপোর্ট করেন, তারা যদি অন্যায় করে, তাদেরকে আপনি সাপোর্ট করেন, আপনি ভালো মানুষ না। ভালো মানুষ হতে হবে, সবার আগে ভালো মানুষ হতে হবে, দেশকে নিয়ে চিন্তা করতে হবে। এবং নিজের ধান্দাবাজির চেয়ে আমরা যদি সমষ্টিগতভাবে ভালো থাকতে চাই, সুখে থাকতে চাই, একটাই যদি জাতি থাকতে চাই, আনন্দ করতে চাই, বা সুখী একটা দেশ গড়তে চাই, খুব বেশি কিছু লাগে না। সিম্পলি যে আমরা দেশের প্রতি একটা আমাদের দেশপ্রেম থাকবে, যেটা আমাদের মধ্যে অনেকের মধ্যে নাই। হ্যাঁ, আমাদের মধ্যে ওই দল প্রেমটা যত বেশি, দেশপ্রেম অতটা নাই। সবাই একবার চিন্তা করবেন, যে কথাগুলো বললাম সেগুলো চিন্তা করবেন। যারা দলের জন্য মাইর খাচ্ছেন, স্যাক্রিফাইস করছেন, অথবা আপনাদের ইন রিটার্ন আপনার কিছুই পান না, দেখবেন আপনার লিডারের বাইরে BMW, দামি দামি গাড়ি, 10-15টা বাড়ি কানাডায়, আপনার কি আছে? আমাদের দেশে কখনো দেখছেন যে কোনো লিডার বলছে আপনার বড় লোক হন? আমাদের ড্রিমটাকে আমরা সবাই চাই কাজ করে, কোনো একটা কিছু করে আমাদের একটু টাকা পয়সা জমায়, আমাদের আর্থিক অবস্থা সচ্ছলতা আসুক, আমরা বাইরে যাই, এরকম কষ্টের জীবন, টেনশন না থাকুক। আমাদের বাংলাদেশের 95% পিপল সারাক্ষণ টেনশনে থাকে, কেমনে করবো রে ভাই, আজকে কি খাবো, কালকে কি খাবো। আপনাদের ফাইন্যান্সিয়াল ফ্রিডমের জন্য কোনোদিন কোনো লিডার আপনাদের হেল্প করছে? এই যতটুকু টাকা আপনাদের দেয়, সেই টাকা দিয়ে আপনার দলের জন্য যা করেন, তার 300-400 গুণ ফায়দাও তারা নিয়ে চলে যায়, যে কোনো দলই হোক। চিন্তা করে দেখবেন, এবং আপনারা এগুলো একটু ভাববেন। এগুলো যদি ভাবেন, তাহলে হয়তো আমরা ইনশাআল্লাহ ফিউচার যদি একে অপর প্রতি সম্মান থাকে, দেশ আগায় যাবে, না দেশ পিছিয়ে থাকবে। সবার সঙ্গে কথা হবে। আসসালামু আলাইকুম।